সকলকে গুড ইভিনিং। আচ্ছা, বৃষ্টি কোথায় হচ্ছে? তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে, এদিকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অনেকদিন পরে এরকম ভাবে শুরু হচ্ছে। স্যার ভাত খাওয়া হয়েছে? ভাত খাওয়া হয়ে গেছে ভাই, ভাত খাওয়া হয়ে অনেক কিছু হয়ে গেছে, প্লাস মাইনাস সব ঠিক আছে। এবারে বৃষ্টি হচ্ছে না? এদিকে অনেক পুরো অন্ধকার হয়ে গেছে এদিকে, শুনতে পাচ্ছ? কিন্তু এরকম ভাবে ভাই বিদ্যুৎ চমকালে হয়তো ক্লাস বন্ধ রাখতে হবে, কারণ সমস্যা আছে একটু। হুম, চলো। হ্যাঁ, এদিকেও। আচ্ছা, আমি একটা কথা বলে নিই। আমরা রিজনিং এর, দেখো ভালো করে বলছো, দুই একজন প্রশ্ন পাঠাচ্ছ যেগুলো স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, ওইগুলো আমরা শুধুমাত্র স্টেটমেন্ট কোনগুলো শেষ করেছি। তোমরা যেগুলো পাঠাচ্ছ সেইগুলো হয়তো আমরা পরের সপ্তাহ বা তার পরের সপ্তাহে শুরু করব। কোনো কিছু আটকাবে না তোমাদের, ঠিক আছে? কিন্তু কিছু টপিক আছে নিজের জেনারেল নলেজকে ইউজ ইউজ করতে হবে, ঠিক আছে? বারবার বলছি, ইউজ করতে হবে। এমন প্রশ্ন রিজনিং এ দিয়ে দেবে যে ভারতের দারিদ্রতার কারণ কি, সেখানে সব থেকে বেস্ট অপশন 3-4খানা দেবে। তোমার মতে ভারতবর্ষে এই যে দারিদ্রতা, এর কারণ কি হবে? সব থেকে বেস্ট ওই 4খানা অপশনের মধ্যে সেটা কি কেউ শেখাতে পারবে? কোনো টিচার না। সেটাকে তোমাকে বিভিন্ন সাবজেক্ট থেকে জ্ঞান অর্জন করে তারপরেই করতে হবে। সেটাও কিন্তু একটা রিজনিং এর পার্ট, ঠিক আছে? তো সেই আমি সবই করাবো, কিন্তু কিছু চ্যাপ্টার রয়েছে ভাই, সেগুলো বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। আজকে একটা সহজ চ্যাপ্টার, আমরা ক্যালেন্ডার, কঠিন চ্যাপ্টার সবাই ধরে, আমরা কোডিং ডিকোডিং, আমরা স্টেটমেন্ট কনক্লুশন, ভালো ভালো চ্যাপ্টারগুলো করে নিয়েছি। আজকে একটু মাইন্ড ফ্রেশ করার মতো একটা চ্যাপ্টার করাবো, এবং কালকে তো ক্লাস বন্ধ, পরশু দিন আবার তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট করাবো। আমরা এরকম ভাবে আস্তে আস্তে কমপ্লিট করে নেবো, কোনো চাপ নিও না। তার আগে বলে দিই, যারা ডাইরেকশন টেস্ট পারো, আমি আবারও বলি যেরকম ভাবে বলি প্রত্যেকবার, যারা আমার অনেক পুরনো স্টুডেন্ট রয়েছে, যদি ভাবো যে ডাইরেকশন টেস্ট পারবে তাহলে ক্লাস করার দরকার নেই। কালাম ব্যাচ তোমাদের ফোল্ডার করা হয়েছে, এখন আমি দেখলাম কিছু দেয়নি, কিন্তু বিশ্বাস করো আজকের মধ্যে তোমাদের দিয়ে দেওয়া হবে। যতগুলো ক্লাস হয়েছে আমি যা বলেছি যে কালাম ব্যাচ আমি যা করেছিলাম, সেখানে তোমাদের হোমওয়ার্ক হিসেবে এটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু যখন ব্যাচ শুরু করে তখন বলিনি যে আমি ওটা দেবো, তোমাদের হোমওয়ার্ক হিসেবে ওটা দেবো, ওগুলো তোমরা প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? আর যেটা বলছি, যারা পারবে ডাইরেকশন টেস্ট তাদের ক্লাসটা না করলে হবে, যখন পিডিএফ পাবে তখন তোমরা করে নিও, ঠিক আছে? খালি খালি সময় নষ্ট করবে না, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। যারা পুরনো স্টুডেন্ট আমার তাদের জন্য, কারণ এটা সহজ চ্যাপ্টার। চলো শুরু করি। আচ্ছা, ডাইরেকশন টেস্ট বা দিক নির্ণয়। আর একটা কথা বলি, যারা নতুন জয়েন করছো, প্রত্যেকদিন তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইলে ওখানে ক্লিক করে ড্রাইভের লিঙ্ক রয়েছে, ওই ড্রাইভের লিঙ্কের মধ্যে সব তোমাদের ক্লাস রয়েছে। হয়তো হ্যাঁ, তোমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, সেখানে আমি বিভিন্ন লিঙ্কগুলো দিচ্ছি, তারপরে ডিসকর্ড অ্যান্সার লিঙ্ক দিচ্ছি না, অবশ্যই পড়াশোনা রিলেটেড দিচ্ছি, হয়তো প্র্যাকটিস ক্লাসের লিঙ্ক দিচ্ছি। তো তোমাদের যেটা পাবে সেই ড্রাইভের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে, সাজানো গোছানো, ঠিক আছে? চলো আমরা শুরু করি। হ্যাঁ, ডাইরেকশন টেস্ট। ওকে, শুরু করি। এবারে ভালো করে বুঝবে, অনেক প্রশ্ন আছে, খুব সুন্দর করে ভালোবেসে বোঝার চেষ্টা করবে। কিন্তু মেঘ হচ্ছে ভীষণ। আচ্ছা, মেঘ তো হচ্ছে না, মানে বৃষ্টি। আচ্ছা, যদি ডাইরেকশন টেস্ট আমি শুরু করি, তাহলে অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে, মানে এই বোর্ডের ভাষায় বা তোমার খাতায় যেটা তুমি করছো সেটা কি। উপরে যেটা সব সময় হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। আমাকে সবই বোঝাতে হবে, তুমি পুরনো হও বা নতুন হও। যদি আমি বলি উপরের দিক, মানে তোমার যে খাতা রয়েছে, খাতার সামনের দিক হচ্ছে নর্থ ডাইরেকশন, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট মানে পূর্ব, এটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম। ক্লিয়ার? একদমই হ্যাঁ স্যার, অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত। তাহলে অবশ্যই যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব, এটা হচ্ছে সাউথ দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে তোমার সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। ইয়েস অর নো? এটা সবাই জানে। এবার অনেক স্টুডেন্ট রয়েছে, স্যার আমরা ডায়াগ্রাম করে করি, আমরা বিভিন্ন কর্ম মানে ট্রিক অনুযায়ী করি। ভালো করে বুঝে নেবে কোনটা কেমন ভাবে করতে হয়। সব কিছুতেই স্টাইল মারলে হবে না, কিছু জিনিস ভদ্রভাবেও করতে হবে, ঠিক আছে? এটা সবাই জানো তো? বলো।
স্যার চোখে লাগে, কি লাগে চোখে? ওকে, ফুটবল খেলে আসো। হ্যাঁ, যারা পারো করা দরকার, আমি পরিষ্কার কথা বলতে, খালি এগুলো সময় নষ্ট করবে কেন? যারা পারো, আর যারা না পারো খুব ভালোবেসে আদরের সাথে শেখার জন্য এখানে থাকো। আচ্ছা, তাহলে আমি ধরো আমি এই যে আমি যদি বলি, ভালো করে বুঝো, সবথেকে বেস্ট ওইটা আমি করিয়েছি, সেটাই করাতে চাইছি, কিন্তু ডায়াগ্রাম তোমাকে জানতে হবে। ধরো আমি এখানে রয়েছে, আমি বললাম আমি 10 মিটার পূর্বে গেলাম, তার মানে 10 মিটার পূর্বে মানে তুমি এই দিক থেকে এইদিকে যাবে। এবং তারপরে বললাম যে স্যার তুমি 10 মিটার উত্তরে গেলে, যখন তুমি ঘুরবে, ধরো তুমি এখানে রয়েছো, যখন ঘুরবে এরকম ভাবেই ঘুরতে হবে, মানে 90 ডিগ্রির সাপেক্ষে ঘুরবে। এটা কিন্তু তাহলে 90 ডিগ্রি কোনটা হলো, এটা হলো 90 ডিগ্রি। তুমি তো ঘুরতে এরকম ভাবেও পারতে, তেরা করে ঘুরতে পারতে না, কিন্তু তোমাকে ঘুরতে হবে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই। এবার আমি বললাম তুমি উত্তরে গেলে 10 মিটার, তুমি তুমি কি করবে, এটা হচ্ছে 10 মিটার। আবার আমি বললাম তুই পশ্চিমে এখান থেকে 10 মিটার, তাহলে পশ্চিম কোন দিকে, এইদিকে, তাহলে এইদিকে আসবে। এইগুলো তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? এবার আমি গেলাম আবার উত্তরে, তার মানে এইদিকে, আবার পশ্চিমে এইদিকে। বোঝা গেছে? এই ডায়াগ্রাম কিন্তু নিজে নিজে তোমাকে করে নিতে হবে। ওকে, কোনো অসুবিধা নেই। যাদের দরকার নেই, দরকার নেই ক্লাস করার, আমি তো করিয়ে দিয়েছি অনেকবার, বাট আমাকে তো সবই শেষ করতে হবে, তাই না? আচ্ছা, এইটুকু তোমরা বুঝতে পেরেছো? আর একটু বলে দিই, ওকে, আর একটু বলে দিই, তারপর অনেক কনসেপ্ট রয়েছে সেকেন্ড মাস করানোর জন্য। ধরো এখানে রয়েছে, ওকে, তাহলে আমি ধরলাম দক্ষিণে গেলাম, দক্ষিণে মানে নিচের দিকে। এই জিনিসটা অনেকের অসুবিধা হয়, প্রথম প্রথম বুঝে নাও। দক্ষিণে এটা, তাহলে এখান থেকে আমি পশ্চিমে গেলাম, পশ্চিমে এইদিকে। আমি বললাম ডান দিকে, তাহলে এটা ধরো তোমার হাত নিজেকে বসাবে, তোমার ডান দিক কোন দিকে, এই দিকে, এই দিকে ডান দিক, দুটো হাত। বাদিক কোন দিকে, এইদিকে বাদিক। বোঝা গেছে? ডান দিক কোন দিকে, এদিকে ডান দিক। এই জিনিসটাকে বুঝে, ডান দিক কোন দিকে, এদিকে ডান দিক। ক্লিয়ার? এই জিনিসটাকে ভালো করে বুঝে নিও, ঠিক আছে? বলো, হয়েছে? হয়েছে? ইয়েস একবার বলতে হবে, নো হলেও বলতে হবে। ওকে, এবারে এইগুলো তো কমন সেন্স, এগুলো তো বেসিক সেন্স, আমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ডাইরেকশন টেস্ট এক অন্যরকম ভাবে করা যায়, কোনো ডায়াগ্রাম করার দরকার হয় না বেশিরভাগ ক্ষেত্রে। আমি বলতে পারি 85% ক্ষেত্রে বা 90% ক্ষেত্রে ডায়াগ্রামের কোনো দরকার হবে না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ভালো করে বোঝো একটু এদিকে। ধরো তুমি এখানে রয়েছো, তুমি এখানে রয়েছো, আমি গেলাম, আমি ধরলাম তুমি নর্থ। ধরো ডাইরেকশনটা কি ভাই? ডাইরেকশন তো এটা, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? এবারে আমি ধরলাম তুমি নর্থে গেলে 10 মিটার, তারপরে ইস্টে গেলে 5 মিটার, সাউথে গেলে, ওকে, সাউথে গেলে 7 মিটার, আর ওয়েস্টে গেলে 5 মিটার। আমি এটা বলেছি, কনসেপ্ট কাকে বলে দেখো, ভালো করে বোঝো। কি কনসেপ্ট স্যার? আমি বলেছি তুমি নর্থে 10 মিটার গেছো, তুমি ইস্টে 5 মিটার গেছো, তারপর আমি ছবি আঁকি। এখানে তুমি ছিলে, তুমি নর্থে গেলে 10 মিটার, এটা 10 মিটার, ভালো করে বুঝবে। ইস্টে গেলে 5 মিটার, তাহলে ইস্ট হচ্ছে এখান থেকে 5 মিটার এটা। তারপরে সাউথ হচ্ছে 7 মিটার, এখান থেকে সাউথ, এটা 10 হলে একটু কম হবে, এটা হচ্ছে 7 মিটার। এবং ওয়েস্ট কত রয়েছে, এবং ওয়েস্টে গেলে 5 মিটার, তাহলে এখানে হচ্ছে 5 মিটার, এখানে, আর এটা 5 হলে এখানে 5। এবার যদি বলি শুরু থেকে তিনি কত দূরে রয়েছে, তাহলে শুরু থেকে এখানে কত বলো, এটা 7 হলো, এটা তো 7, তাহলে এখানে কত হলো 3, তাহলে শুরু থেকে, মানে এখান থেকে শুরু করেছিল, তাহলে শুরু থেকে সে 3 মিটার কোথায় রয়েছে, উত্তরে রয়েছে। বোঝা গেছে ভাইরা, বোনরা? বোঝা গেছে? ভাই বললে আবার অনেকে রেগে যায়, বোন কেন বলছো না, তার জন্য বোনও বলে দিলাম আমি। হয়েছে? তাহলে 3 মিটার নর্থ। এটা তো ভাই আগেকার ডিজাইন, আগেকার ফ্যাশন, ভালো করে বুঝবে, ডায়াগ্রাম করে করার দরকারই নেই। আমি জাস্ট এটাকে লিখবো যে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, ঠিক আছে? এবার ভালো করে এদিকে, তার মানে দেখো এখানে কি জিনিসটা, নর্থের, আচ্ছা ইস্টের অপোজিট ডাইরেকশন ওয়েস্ট, নর্থের অপোজিট ডাইরেকশন সাউথ, নর্থের অপোজিট সাউথ, ইস্টের হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? তাহলে অপোজিট ডাইরেকশন কাটাকাটি হয়ে যায়, মানে মাইনাস হয়। আচ্ছা, ইস্ট 5, ওয়েস্ট 5 বাদ, নর্থ 10, সাউথ 7, তাহলে এই 7 এখান থেকে মাইনাস গেলে এটা হয়ে যাবে 3, তাহলে উত্তর বেরিয়ে গেল। দেখো উইদিন সেকেন্ডে উত্তর হয়ে গেল 3। তার মানে তুমি এটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে তুমি শুরুর অবস্থান থেকে তুমি 3 মিটার কোন দিকে রয়েছে, উত্তরে রয়েছে। ভয়ানক একটা কনসেপ্ট দিলাম, হয়তো অনেকেই জানো, অনেক আগে করিয়েছি এই কনসেপ্টে, কিন্তু সবথেকে বেস্ট কনসেপ্ট হচ্ছে এটা। হয়েছে? ক্লিয়ার সবার? এই এই যে এটা তৈরি কেন হলো, ভালো কেন তৈরি হবে জানো? ধরো তুমি এখানে রয়েছো, তুমি 10 মিটার নর্থে গেলে, নর্থে গেলে কত, 10 মিটার।
আবার এখান থেকে সাউথে আসলে 10 মিটার, মানে এখানেই চলে আসলে, তাহলে সাউথে 10, তাহলে নর্থ 10 সাউথ 10 কেটে 0 পড়ে রইলো, মানে তার মানে তুমি সে আগের অবস্থাতেই ফিরে রইলো। এখান থেকে কনসেপ্টটা তৈরি হয়। এখানে তুমি ডায়াগ্রাম করে করতে পারো, ডায়াগ্রাম করলে যে তুমি ফেল করো না, তোমার স্পিড থাকলে তুমি ডায়াগ্রাম করেই করতে পারো, বাট এরকম ভাবে করলে হয়তো 2-1 সেকেন্ড তোমার বাঁচবে। বোঝা গেছে? ইয়েস অর নো একসাথে বলো। বুঝতে পেরেছো সবাই? তাড়াতাড়ি বলো। প্রত্যেকে যারা নতুন জয়েন করেছো সবাইকে বুঝতে পেরেছো? আমাকে বলো হ্যাঁ কি না। একটু আর একটু কনসেপ্ট রয়েছে, আর 2 মিনিট, তারপর আমরা প্রশ্ন শুরু করে দেবো। হ্যাঁ, তারপরে আচ্ছা তাহলে আমি বললাম তুমি নর্থে ধরো গেল 15 মিটার, তুমি ইস্টে গেলে 10 মিটার, তুমি সাউথে গেলে 12 মিটার। ওকে, এবার তুমি এই ওয়েস্টে গেলে 5 মিটার। তাহলে আমি যদি বলি তুমি তোমার শুরুর স্টার্টিং পয়েন্ট থেকে, ফ্রম স্টার্টিং পয়েন্ট তুমি কোন দিকে রয়েছো, তুমি একবার কোন দিকে, আমি ডাইরেকশন বেস করতে বেরোবো, সবকিছু সম্ভব এই কনসেপ্ট থেকে। তুমি কিছুই করবে না, শুধুমাত্র নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট করবে। নর্থে 15, ইস্টে 10, সাউথে 12 এবং ওয়েস্টে 5। তুমি কি করবে জানো? সাউথ 12 নর্থ 15, এখান থেকে এটা মাইনাস করলে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। 10 থেকে 5 মাইনাস করলে কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। তার মানে তুমি নর্থ ইস্ট, দেখো নর্থ ইস্ট কখনো কাটাকাটি হয় না, তাহলে ডাইরেকশন যেটা হবে নর্থ ইস্ট, মানে এইরকম ভাবে বেরোবে, দেখবে বেরোবে, দেখবে। চলো দেখাই। তো এখান থেকে তুমি নর্থে গেছো 15, ভালো করে বুঝবে, সব শেখার শেষ নেই। ইস্টে গেছে 10, ইস্টে গেছে 10। ওকে, তারপরে সাউথে গেছে 12, এটা 15 যদি হয় এটা 12 হবে, একটু কম হবে 12, এবং ওয়েস্টে গেছো 5, তাহলে এখানে হচ্ছে 5। ওকে, এবার বলেছে তুমি এখান থেকে কোন ডাইরেকশন রয়েছে, দেখো তো এটা কোন ডাইরেকশন, কোন ডাইরেকশন এটা? এটা হচ্ছে নর্থ ইস্ট, বেরিয়েছে নর্থ ইস্ট, এর থেকে অন্য কোনো কনসেপ্ট হতে পারে না, নর্থ ইস্ট, খেলা শেষ। এইবারে আমি ভাই, তুমি যত বড় এক্সাম দাও না কেন, যেরকম ভাবে এখানে কনসেপ্ট শেখানো, তুমি যা কোনো এক্সামে বসতে পারো, তাহলে উত্তর হবে নর্থ ইস্ট। তাহলে যদি বলতাম যে সে এখন ছবিটা একটু বড় করি, ছবিটা একটু বড় করে দিই, যদি বলতাম যে শুরুর অবস্থান থেকে সে এখন কত দূরত্বে রয়েছে, ভালো করে বুঝবে। এই ডাইরেকশন, এই ডিস্টেন্সে যদি বের করতে হয় তাহলে আমরা কি করব জানো? ভালো করে বুঝবে, দেখো এটা যদি 10 হয়, এটা তো 5, তাহলে এটাও তো 5। এটা যদি 15 হয় মোট, এটা 12 যদি হয়, এটা তো 3। ওকে, 3 অ্যাকচুয়ালি এটা তোমার 5, তোমার উত্তর যেটা বেরোবে এটা তোমার অতিভুজের কাজ করে নেবে, তখন কিন্তু এটা অতিভুজ হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? তখন কিন্তু তোমার 25 থেকে 28, রুট 28 হয়ে যাবে, এটা কিন্তু রাইট অ্যান্সার এখানে। হয়েছে? এটা কিন্তু অতিভুজের কাজ করবে, তখন অতিভুজের কাজ করবে, কিন্তু এই মুহূর্তে আমি এগুলো পরে বলছি। শুধুমাত্র একটা জিনিস ভালো করে বুঝে নাও, যদি কাটাকাটি না হয় তার মানে নর্থ ইস্ট, কখনোই নর্থের সাথে ইস্ট কাটাকাটি হবে, নর্থের সাথে সাউথ কাটাকাটি হয়, ইস্টের সাথে ওয়েস্ট কাটাকাটি হয়। ফুল কনসেপ্ট বোঝা যায়। 4 কেন হবে? 4 কেন হবে? এটা তো অতিভুজ, এখানে এটা তো 90 ডিগ্রি, 90 সামনে যেটা থাকে সেটা অতিভুজ, তো অতিভুজ কেন 4 হবে? অতিভুজ দৈর্ঘ্য তো সবসময় বেশি হয়, কালকে তো বুঝিয়েছি। যদি এটা 5 হয় তাহলে রুট 28 হয়ে যাবে। হয়েছে? বলো। ক্লিয়ার সবার? বলো 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 বলো। এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে কনসেপ্ট। একদমই দুলাল, যেগুলো হয়নি সেইগুলোই করাবো, কিন্তু আমাকে তো সিলেবাস কমপ্লিট করতে হবে। ঠিক আছে? রেলের জন্য যা হয়েছে আমি তোমাদের করিয়েছি, অন্যান্য ব্যাচে সবই আছে। 3খানা বা 4খানা চ্যাপ্টার আলাদা আছে, ওই স্টেটমেন্ট আর্গুমেন্ট ওই অ্যাজাম্পশন ওই জিনিসগুলো, সেইগুলো আস্তে আস্তে আমরা করে দেবো, আর বাদ বাকি একই আছে। তুমি যখন প্র্যাকটিস সেট করবে যা করিয়েছি ওর মধ্যেই রয়েছে, ওই চ্যাপ্টারই রয়েছে। ঠিক আছে? কি হবে? 25, ও এ ভাই এখানে 25 আর 9 34 হবে। হ্যাঁ, ভুল হয়েছে আমার এসে, 25 আর তোমার 9 হয়ে যাবে, 34 হয়ে যাবে। এটা হয়েছে? হ্যাঁ।
র্যাঙ্কিং র্যাঙ্কিং পরে করবে, এরপরে আমরা পরের দিন সিটিং অ্যারেঞ্জমেন্ট করব। অর্ডার র্যাঙ্কিং অনেকবার হয়েছে। চলো এবার আমরা প্রশ্ন শুরু করে দিই। বলো তো ফার্স্ট প্রশ্ন উত্তর কি হবে? সব টাইপের প্রশ্ন আছে এখানে, হ্যাঁ, এটা ফার্স্ট টাইপের মধ্যে পড়ে। একজন ব্যক্তি এক্স বিন্দু থেকে, এগুলো প্রত্যেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ভালো করে বুঝবে। একজন ব্যক্তি এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে 3 কিলোমিটার দক্ষিণে হাঁটে, তারপর বাম দিকে ঘুরে এবং 6, এবার আমি করবো না, ফটাফট অ্যান্সার তোমরা করবে, ফটাফট অ্যান্সার করবে। 34টা 35টা অঙ্ক মানে কোশ্চেন আছে, তাড়াতাড়ি করে দাও। আমাকে সবই করাতে হবে, হ্যাঁ, তুমি করো আর না করো, বা তোমরা করো বা না করো, আমাকে সবই করাতে হবে, কোনো চ্যাপ্টার যেন বাকি না থাকে। বা গুড লালটু, তাহলে ফটাফট আমরা করবো, হ্যাঁ। এই দেখো সেই কনসেপ্ট তুমি ডায়াগ্রাম করে করতে পারো, বাট আমি স্টার্টিং পয়েন্ট থেকে চেয়েছে, তার মানে নর্থ ইস্ট সাউথ ইস্ট করে করো। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট লিখে নেওয়া আগে। এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে 3 কিলোমিটার দক্ষিণ হাঁটেন, তাহলে 3 কিলোমিটার দক্ষিণ হাঁটেন, তারপর বাম দিকে ঘোরেন, এটার বাম দিকে ঘুরিয়ে দাও, কত হবে? 6 কিলোমিটার হাঁটেন। তিনি স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে রয়েছে? তারপরে সাউথ ইস্ট কি কাটাকাটি হয় না? তাহলে উত্তর কিন্তু ডাইরেকশন সাউথ ইস্ট হয়ে যাবে, তাহলে সাউথ ইস্ট হবে উত্তর, অপশন নাম্বার 2 করে দিয়ে চলে আসো, ব্যাস। এই এ কেন হবে? বি হবে উত্তর। দেখো ধরো এটা হচ্ছে এক্স বিন্দু, এই এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে 3 কিলোমিটার দক্ষিণে হাঁটেন, এখান থেকে 3 কিলোমিটার দক্ষিণে হাঁটেন, তারপর বাম দিক ঘোরেন এবং 6 কিলোমিটার যান, বাম দিক হচ্ছে এটা এদিকে। তাহলে এবার বলেছে তিনি স্টার্টিং পয়েন্ট, এখানে যেটা বেরোবে সেটা কিন্তু স্টার্টিং পয়েন্ট থেকে, তাহলে এখান থেকে কোন ডাইরেকশন বলো? কোন ডাইরেকশন? এটা কি সাউথ? এটা কি সাউথ তোমার ইস্ট নয়? এটা এদিকে আমার ইস্ট রয়েছে, এদিকে সাউথ রয়েছে, ভালো করে বুঝো। এদিকে সাউথ, এইদিকে ইস্ট, তাহলে যেটা বেরোলো সেটা সাউথ ইস্ট বেরোলো, তাই না? একদম, হ্যাঁ। এটা ঘুরিয়ে দিতে পারে যে এখন সে যেখানে রয়েছে সেখান থেকে তার স্টার্টিং পয়েন্ট কোন দিকে, তাহলে সাউথ ইস্টের উল্টো হয়ে যাবে কি এই ডাইরেকশনটা, নর্থ ওয়েস্ট হয়ে যাবে ঘুরে। কিন্তু এই কনসেপ্টে তোমার যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট থেকে। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, উত্তর ফটাফট বলো, ফটাফট। হ্যাঁ, বলো। সহজ চ্যাপ্টার বেশি সময় নেবে না, যেটা কঠিন চ্যাপ্টার অনেক অনেক সময় নেবো, বাট সহজ চ্যাপ্টারে বেশি সময় নেবে না, ঠিক আছে? যদিও যারা নতুন স্টুডেন্ট তারা, তাদের পক্ষে অসুবিধা হতে পারে, বাট আমি বোঝাচ্ছি একদম নতুনদের মতনই, এটাই আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি দক্ষিণ দিকে মুখ করে আছি, আমি ডানে মোড় নিয়ে 20 মিটার হেঁটেছি। আচ্ছা, এখানে আগে দেখবে শুরু থেকে চেয়েছে, তাই তো? তাহলে চলো নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এরকম ভাবে করো, তুমি ডায়াগ্রাম করেও করতে কোনো যায় আসে না। আমি দক্ষিণ দিকে মুখ করেছিলাম, ডানে মোড় নিয়েছি, ডানে মোড় নিয়ে 20 মিটার হেঁটেছি, ওকে, 20 মিটার হেঁটেছি, মানে এর ডানে। আবার বাম দিকে মোড় নিয়ে 10 মিটার হেঁটেছি, তারপর ডানে মোড় নিয়ে আবার 20 মিটার হেঁটেছি, তারপর আবার ডানে, এর ডানে কিছু নেই, মানে এটা আছে। এটা এসছে কোন কনসেপ্ট থেকে? এটা যে নর্থ, এটা ইস্ট, এটা সাউথ ওয়েস্ট, তাহলে ওয়েস্টের ডান দিকে তো এটাই রয়েছে, ঠিক আছে? তো কি ভুলে গেছে, আবার এখানে 20 মিটার হেঁটেছি, তারপরে ডান দিকে মোড় নিয়ে এখানে ডান আবার 60 মিটার হেঁটেছি, এখানে 60 মিটার হেঁটেছি। শুরুর দিক থেকে আমি কোন দিকে রয়েছি? শুরুর দিক থেকে। আচ্ছা, ভালো করে বুঝবে। তাহলে এইখানে নর্থ, এই সাউথ তো এখানে মাইনাস হয়ে এটা 50 হয়ে যাবে। ডাইরেকশন চেয়েছে, আমার ডিস্টেন্স চাইনি, তাহলে উত্তর হয়ে যাবে নর্থ আর ওয়েস্ট, কারণ নর্থ আর ওয়েস্ট জীবনে কাটাকাটি যায় না। উত্তর হবে নর্থ ওয়েস্ট, অপশন নাম্বার 3। কারো কোনো অসুবিধা, এনি প্রবলেম বলতে পারো আমাকে, ভাই বলো। কারো কোনো সমস্যা? প্রত্যেককে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? বাহ, এই তো আমার আগে করে দিয়েছো। নেক্সট, তুমি ডায়াগ্রাম করে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বলো। সঞ্জীব পূর্ব দিকে মুখ করে আছে, ফটাফট অ্যান্সার বলবে। দেখি তো এটা কে বলে। এই প্রশ্নটা ভালো করে পড়বে যে কি চেয়েছে এই প্রশ্নটা। হিয়া সিংহ লেফট রাইটে প্রবলেম হচ্ছে, কেন প্রবলেম হচ্ছে? তুমি জাস্ট নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট করবে। এটার ডান দিক, তোমার ডান দিক কোনটা? এটা না? তোমার বাঁ দিক কোনটা? এইদিকে না? যদি বলি ইস্টের বাম দিক, তাহলে এটা বাম দিক না? হ্যাঁ, তুমি এখানে বসো নিজেকে,
আসন কেটে। তো এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক। আমি তো প্রথমে বললাম যে এটা হচ্ছে তোমার হাত, তোমার ডান দিক হচ্ছে এটা, তোমার বাম দিক হচ্ছে এটা, তোমার সাপেক্ষেই। আমার ডান দিক এটা, আমার বাম দিক এটা। আচ্ছা বলো, সঞ্জীব পূর্ব দিকে মুখ করে আছে, তুমি ডায়াগ্রাম করেও করতে পারো, আমি বলে দিচ্ছি আমি। সে 4 কিলোমিটার পূর্ব দিকে, সে সামনে কি পূর্ব দিকে মুখ করে আছে, সে 4 কিলোমিটার সামনে হেঁটেছে। আচ্ছা, পূর্ব দিকে মুখ করে সামনে 4 কিলোমিটার হেঁটেছে, বেশ এটা। এবং তারপর ডান দিকে মোড় নেয় এবং 3 কিলোমিটার হেঁটেছে। আবার সে ডান দিকে মোড় নেয়, 4 কিলোমিটার হেঁটেছে। এরপর সে পিছনে ফিরেছে। আচ্ছা, উত্তর অনেকের ভুল হবে ভাই, কংগ্রাচুলেশন অনেকে ভুল বলার জন্য। কেউ ভুল বলেনি তো বিশাল ব্যাপার। আচ্ছা এবার দেখো, কথা হচ্ছে উত্তর চেয়েছে সেই সময় সে কোন দিকে মুখ করেছিল, মানে যখন সে পিছনে ফিরেছে। আই রিপিট, আমি ডায়াগ্রাম করে বোঝাচ্ছি। উত্তর ইস্ট হবে, কারণ আমার কলম এখানে গিয়ে থেমেছে, তার মানে এখন সে এই দিকে মুখ করেছিল। আমি বলিনি একবারও যে শুরু থেকে তার মুখ কোন দিকে। আমার কলম যেখানে থামবে তার মানে সে এখন সেই দিকে মুখ করে আছে। তো সেই দিকে মুখ করেছিল ওয়েস্টের দিকে, সে এখন ব্যাক করেছে, মানে ধরো ওয়েস্টে ছিল এরকম করে, সে পিছনে ফিরেছে, তার তার মুখ কোন দিকে হবে? বিপরীত দিকে হবে না? তো ইস্ট হবে উত্তর। আমি ডায়াগ্রাম করে বোঝাচ্ছি, ভালো করে বোঝো। আচ্ছা, পূর্ব দিকে মুখ করে সে 4 কিলোমিটার সামনে হেঁটেছে, ধরো এখানে 4 কিলোমিটার সে হেঁটেছে। এবং তারপর ডান দিকে, এটা তোমার হাত, তার ডান দিক এইদিকে, ডান দিকে মন নিয়ে 3 গেছে, এটা 4, এটা হচ্ছে 3। আবার ডান দিকে মন নেয়, দেখো ডান দিকে মন নেয় আবার 4 গেছে, এটা হচ্ছে 4। এই ধরো এখানে সে রয়েছে। সে কোন দিকে যাচ্ছিল? পশ্চিম দিকে যাচ্ছিল, কিন্তু সে ব্যাক করেছে পেছন দিকে, তার মানে এটা কোন ডাইরেকশন হলো? ইস্ট হয়ে গেল। এটা হচ্ছে কনসেপ্ট, কিন্তু তোমাকে এরকম ভাবে ভাবতে হবে ভাই, সেকেন্ডে মাথা নামানোর জন্য। হয়েছে? বলবো বলবো, সব ডিস্টেন্স মিশে সব বের করে দেবো, এক এক করে আমি টাইপগুলো করাই। হ্যাঁ, ডিস্টেন্স বের করবো, পিথাগোরাসের জিনিসটা সব করে দেবো এখানে, ছায়া শ্যাডোর কনসেপ্ট করব, সব আছে এখানে, কোনো চিন্তা নাই। পরিষ্কার বোঝা গেছে এবার? নেক্সট, না বুঝলে কিন্তু বলো। ওরে বাবারে, কি এটা, কি এটা, দেখি তো কে পারে। ঘাবড়ালে হবে না। হ্যাঁ, তুমি ঘাবড়ে চলে যাও তাহলে কি করে হবে? তোমাদের যদি ইংলিশ বাংলা সবই রয়েছে, দেখো কত সুন্দর করে। বলো প্রত্যেকে। আচ্ছা, 3x মানে মিস্টার এক্স, 3x বলেছে এখানে। এ থেকে ম্যারাথন, আচ্ছা বাবারে, বিশাল বড় অঙ্ক তো। আচ্ছা আমি না, উত্তর চেয়েছে কি, এফ বিন্দুতে 3x কোন দিকে মুখ করেছিল। আমি ডায়াগ্রাম করব না, আমি জাস্ট বাঁচার জন্য নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট করেই করব। দেখো, তারপর একটা কথা বলবো, ভালো করে শুনবে। 3x বিন্দু এ বিন্দু ম্যারাথন শুরু করে, তিনি বি বিন্দু পৌঁছানোর জন্য 5 মিটার 5 কিলোমিটার উত্তরে দৌড়ান, 5 কিলোমিটার উত্তরে দৌড়ান। তারপর তিনি ডি বিন্দু পৌঁছানোর জন্য 8 কিলোমিটার দৌড়ে ডান দিকে, এটার ডান দিক, এটার ডান দিক এদিকে 8, লাইন মিস হয় না জানো। 8 কিলোমিটার দৌড়ে ডান দিকে ঘুরেন, এইদিকে রয়েছে। একটা লাইন আমি মিস করে দিয়েছি, যা। 5 কিলোমিটার উত্তরে দৌড়ান, তারপর ডান দিকে যান এবং সি বিন্দু পৌঁছানোর জন্য 6 কিলোমিটার, এর ডান দিকে এটা দৌড়ান, এই পর্যন্ত শেষ। তারপর তিনি ডি বিন্দু পৌঁছান, আবার 8 কিলোমিটার ডান দিকে, এদিকে হচ্ছে 8 কিলোমিটার ডান দিকে ঘুরেন, এটিকেও শেষ। তিনি আবার ডান দিকে ঘুরেন এবং ই বিন্দুতে পৌঁছানোর জন্য 10 কিলোমিটার দৌড়ান, এটা হচ্ছে ই বিন্দু। যেখান থেকে তিনি আবার ডান দিকে ঘুরেন এবং এ বিন্দুতে পৌঁছানোর জন্য 6 কিলোমিটার, তাহলে এর ডান দিক মানে এই দিকে, তো এটা হচ্ছে ভাই 6 হয়ে যাবে। ওকে, অ্যাকচুয়ালি আর আমি কিছুই করব না, কারণ চেয়েছে, যা, কারেন্ট চলে গেছে। তো এ বিন্দুতে সি এক্স কোন দিকে মুখ করেছিল, আমার এ বিন্দুতে এখানে আমার শেষ হয়েছে, কলম এখানে থেমেছে, মানে সে এখন নর্থেই রয়েছে, ঘাবড়ানোর কোনো কিছু নেই। অপশন নাম্বার 3 হবে রাইট আনসার এখানে। ওকে, নর্থ, যেখানে আমার কলম থেমেছে, এখানে আমার এফ বিন্দুতে, কোশ্চেন কিন্তু এখনো শেষ হয়নি। তিনি এই বিন্দু থেকে ডান দিকে ঘুরেন, আবার 1 কিলোমিটার এখানে গিয়ে জি বিন্দুতে পৌঁছান, অবশেষে তিনি আবার ডান দিকে ঘোরেন এবং এইচ বিন্দুতে পৌঁছান। ওকে, 3 কিলোমিটার দৌড়ান। আমার দেখার দরকার নেই সে কোথায় রয়েছে, আমাকে বলেছে এফ বিন্দুতে, এফ বিন্দু এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে আমার কলম যেখানে গিয়ে শেষ হবে সেই দিকে সে এখন রয়েছে, স্টার্টিং পয়েন্ট থেকে না, সেই দিকে সে যাচ্ছে। তা সেটাই তো চেয়েছে যে 3x কোন দিকে মুখ করে আছেন এফ বিন্দুতে, তাহলে উত্তর অবভিয়াসলি উত্তর হবে, ওকে, নর্থ হবে এখানে, নর্থ। ভালো প্রশ্ন এগুলো ভাই, রেলওয়ের প্রশ্ন এগুলো প্রত্যেকটা। ঠিক আছে, দেখা যাচ্ছে আমার মুখটা, মুখ দেখতে পাচ্ছো সেটা বলো।
অর্পিতা, শুভম, সঞ্জয়, বিশ্বজিৎ, পরিষ্কার বোঝা গেছে? হ্যাঁ কি না? নতুন অনেক কিছু শিখবে যদি শেখার আগ্রহ থাকে। ক্লিয়ার সবার? এবার ডায়াগ্রামও যা, এটাও তা। ওকে, ডায়াগ্রামও যা, এটাও তা, কোনো অসুবিধা নাই, একই জিনিস। কোশ্চেন নাম্বার 5, সুনীল এবং মনোহর ক্যারম, দেখো বাচ্চাদের কোশ্চেন, ক্যারাম খেলছিলেন। কেন ক্যারম তো ভাই একে অপরের মুখোমুখি হয়ে খেলে, তাহলে সুনীল যদি উত্তর পূর্বে থাকে, উত্তর পূর্ব মানে তোমার এই দিকে যদি থাকে, তাহলে মানে উত্তর পূর্ব দিকে যদি মুখ করে থাকে, তাহলে আরেকজন এইরকম ভাবে মুখ করে থাকবে, সেটাই তো বলেছে, এবং সেটা এটা কোন ডাইরেকশন? সাউথ ওয়েস্ট অফ উত্তর। তো অবশ্যই ওখানে অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। হয়েছে? একদমই তাই, ভালো করে বুঝে বুঝে করবে। অপশন এ হবে উত্তর। হ্যাঁ, সাউথ ওয়েস্ট, কারণ ও যদি এদিকে মুখ করে থাকে, এইদিকেই মুখ করে থাকবো, পরস্পর মুখোমুখি হবে, তো সেই হিসাবে অপশন, কোশ্চেন নাম্বার 6, মান্নু অ্যান্ড পিঙ্কি বাজারে যাওয়ার জন্য তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে। ফটাফট বলবে, এগুলো সহজ প্রশ্ন, উত্তর একদম সময় নেবে না। মান্নু এবং পিঙ্কি বাজারে যাওয়ার জন্য তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তারা দুজনে প্রথমে পূর্ব দিকে, আচ্ছা এখান থেকে পূর্ব দিকে তারা প্রত্যেকে 500 মিটার যায়। ওকে, তারপর ডান দিকে মোড় নেয়, আচ্ছা ডান দিকে মোড় নেয়, ডান দিকে মোড় নেয়, 200 মিটার হাঁটে, এখন লন্ডিতে পৌঁছায় তাদের বাড়ি থেকে। তাহলে বাড়ি থেকে কোন দিকে রয়েছে বাড়ি? সাউথ ওয়েস্ট অফ উত্তর। ওকে, সাউথ ইস্ট অফ উত্তর, অপশন নাম্বার 4। আমি ডায়াগ্রাম করে করে দিলাম, তুমি এরকম ভাবে করতে পারতে, কোনো অসুবিধা নেই। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, কারণ আমি একটা কথা বলতে ভুলে গেছি, এই কনসেপ্টটা তুমি 90% জায়গায় লাগাতে পারবে ডাইরেকশন টেস্টে, যেখানে একজন ব্যক্তি থাকবে বা একই ডাইরেকশন থাকবে। ওকে, কিন্তু যদি বলে দুজন ব্যক্তি একে অপর দিকে আসছে, তারপরে এই করছো, তখন তুমি কাজে লাগাতে পারবে না। তুমি এই কনসেপ্টটা একজনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। এখানে দুজন রয়েছে, কেন কাজে লাগলো? কারণ দুজনেই একই দিকে যাচ্ছে, ধরো একটা বাইকেই যাচ্ছে, তো উত্তর তো একই হবে ভাই। তো সেই হিসাবে দেখো এখানে তারা পূর্ব দিকে 500 মিটার পাড়ি দেয়, তারপর ডান দিকে 200 মিটার, তাহলে উত্তর কি হবে? সাউথ ইস্ট কাটবে না, উত্তর সাউথ ইস্ট হবে, জিনিস তো একই, কারণ ডায়াগ্রাম থেকেই কনসেপ্ট তৈরি হয়েছে, আর কিছু না। কেমন লাগছে? ভালো লাগছে ক্লাস করতে? ভালো লাগাতে হবে, হ্যাঁ, নাহলে চাকরি পাবে না। চলো কোশ্চেন নাম্বার 7, প্রত্যেকে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। প্রদীপ এবং অশোক বিপরীত দিকে দৌড়াচ্ছিল, যদি প্রদীপ ঠিক একই কোশ্চেন, উত্তর পশ্চিম দিকে মানে এই দিকে যদি হয়, তাহলে ভাই ও এই দিকে দৌড়াবে, যদি বিপরীত দিকে হয় তাহলে সাউথ ইস্ট অফ উত্তর করে নিয়ে অপশন নাম্বার 3 হবে রাইট অ্যান্সার। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 8, বলো। রাম একটা বিন্দু এ থেকে শুরু করে 6 কিলোমিটার উত্তরে হেঁটে যায়, তারপর বাম দিকে মোড় নেয় এবং 8 কিলোমিটার হাঁটে, তারপর বাম দিকে মোড় নেয় 12 কিলোমিটার হাঁটে, এবং বি বিন্দু, রামের দিক কোনটি? আচ্ছা বলেছে হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ রাম, রাম এখন কোন দিকে ডাইরেক্ট রয়েছে, তার মানে তোমার কলম যেখানে গিয়ে থামবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি ডায়াগ্রাম করে করছি, তুমি ওরকম ভাবে করো, শেখো। ওকে, এ থেকে শুরু করে 6 কিলোমিটার উত্তরে যায়, এখান থেকে শুরু হয় 6 কিলোমিটার উত্তরে হাঁটে যায়, তারপর বাম দিকে মোড় নেয় এবং 8 কিলোমিটার হাঁটে। ওকে, 8 কিলোমিটার হেঁটে যায়, তারপর বাম দিকে মোড় নেয় আবার 12 কিলোমিটার, এটা যদি 6, এটা অবশ্যই 12 হবে। ওকে, বড় হবে, তাহলে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। রামের এটা কোন দিকে রয়েছে? এখন সাউথ রয়েছে, হ্যাঁ কিনা? এখন ডাইরেকশন কোনটা? সাউথ হবে উত্তর, অপশন নাম্বার 2। দেখো একটা কথা বলি, তুমি আমার কাছে অনলাইনে পড়ো বা অফলাইনে পড়ো, জিনিস একই শিখবে। অনলাইনে পড়লে আরো হয়তো ভালো শিখবে, কারণ কি আমার অফলাইন আর অনলাইনে একই ভাই। অফলাইন থাকলে হয়তো আমাকে দেখবে ওইটুকুই, কিন্তু অনলাইনে যেরকম ভাবে ক্লাস করাই, আমার মনে হয় না যে তোমরা যদি কোনো জায়গায় অফলাইনে পড়ো এর থেকে বেশি ভাবে শিখতে পারবে। সত্যি কথা বলছি, এর থেকে ভালোভাবে হয়তো শিখতে পারবে না তোমরা, তোমরা অনেকেই অফলাইনে পড়ো আমি জানি বিভিন্ন জায়গায়। তো এর থেকে বেশি শিখা কোনো স্কোপ আমি রাখবো না, লেভেল আলটিমেট এটাই। ঠিক আছে, আর
সেটাই। আর অফলাইনে পড়ে ভাই মাসে মাসে টাকা অ্যাডমিশন ফি এগুলো দিয়ে লাভ কি? 299 টাকা শেষ জীবন তৈরি হয়ে যাবে এখানে। খালি অনেস্ট থাকতে হবে, অনলাইন পড়তে মানে তোমাকে অনেস্ট থাকতে হবে নিজের প্রতি। অনেকে বাড়ি বসে পড়া হয় না বলে অফলাইনে পড়ে, বাট অনেস্ট থাকতে হবে, পেটে খিদে থাকলে সবই সম্ভব। আনসার বলো, বলো রিপি। নিজের প্রতি সৎ থাকলে সবকিছু সম্ভব। আচ্ছা এটা কি রয়েছে? এটা কোনো প্রশ্নই হইলো না, এটা কোনো প্রশ্নই না এটা। দেখো বৈশালী রাত 9টার সময়, আমি যদি একটা ঘড়ি আঁকি, ঘড়ি যদি একটা আঁকি, ঘড়ি আমাদের হয়নি না, ক্লক তো হয়নি। বেশ, যারা চালাক আমার তুফান ব্যাচ করে কমপ্লিট করে নিয়েছে আমি জানি, বাট এখন আমরা পরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করবো পরশু দিন। তো যখন 9টা বাজে, ধরো এখানে আমার 9টার কাটা তো এখানে থাকে তাই না, আর 12টার কাটা এখানে থাকে, তো মিনিটের কাটা উত্তর দেবে যখন অবশ্যই 9টা বাজে, ভাই 9টার সময় তো উত্তর দিকেই থাকবে মিনিটের কাটা। তাহলে কেন কোশ্চেন দিয়েছে এমনি এমনি দিয়েছে খালি খালি? তাহলে ভাই মিনিটের কাটা যদি এই দিকেই থাকে, তাহলে আমার ঘরের ঘড়ি যেটা রয়েছে তো এক্স্যাক্টলি রয়েছে, সত্যি কথাই রয়েছে। তাহলে আমার ঘন্টার কাটা কোন দিকে রয়েছে? এটা পশ্চিম দিকে রয়েছে। তো সেটাই হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার 3 হবে উত্তর। কোশ্চেনটা একটু মজা আসতো একটু অন্যরকম ভাবে। যদি বলতো যে মিনিটের কাটা এখন, মিনিটের কাটা কি রয়েছে এখন? পূর্ব দিকে রয়েছে। তার মানে আমরা কি করতাম যে এটাকে, এই যে মিনিটের কাটা এটাকে আমরা 90 ডিগ্রি কি করলাম? ঘোরালাম হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাটার দিকে, মানে এই দিকে। তাহলে এটাকেও ঘোরাতাম, তখন এটার ভ্যালু হইতো, এটা হয়ে যেত নর্থ হয়ে যেত, তাই না? কত সুন্দর করে তখন মজা লাগতো। বাট এই কোশ্চেনটা করে মজা লাগলো না, কারণ এটা হচ্ছে আসল ইউনিভার্সাল ট্রুথ যেটা বলেছে। তো সেই হিসাবে মানে এটাই তো সত্যি, আমরা তো এটা সত্যি হিসাবে জানি। কিন্তু যদি বলতো যে মিনিটের কাটা এখন পূর্ব দিক নির্দেশ করে, তখন কিন্তু এটাকেও আরো 90 ডিগ্রি ঘোরাতে হবে। ডিগ্রির কনসেপ্ট একটু পরে আমরা শিখবো, ঠিক আছে? ওকে, নেক্সট তোমাদের এই যে এবার আমরা ডিস্টেন্স বের করব। আচ্ছা এটা ফার্স্ট টাইপ হয়ে গেছে, আমরা এটা সেকেন্ড টাইপে করে দিচ্ছি। হ্যাঁ, টাইপগুলো লেখা হয়নি, এখানে হচ্ছে সেকেন্ড টাইপের প্রশ্ন, এটা সেকেন্ড টাইপ। চলো কোশ্চেন নাম্বার 10 এর আনসার বলো প্রত্যেকে। আচ্ছা মনোজ পান্ডে, না এখানে পান্ডে নেই। চলো এখানে দেখো, মনোজ ও বিন্দু থেকে 5 মিটার পশ্চিম হাটের উত্তর চেয়েছে। চলো ওই কনসেপ্টে উইদিন সেকেন্ডে করে নিতে পারবে তোমরা, কোনো অসুবিধা নেই। এখানে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট করে করে নাও। যে 5 মিটার পশ্চিমে হাটের, 5 মিটার পশ্চিমে হেঁটে ডান দিকে মোড় নেয়, এর ডান দিক বলতে এটা রয়েছে, হ্যাঁ 35 মিটার পথ ভ্রমণ করে। কারণ ডান দিকে মোড় নেয় এবং 10 মিটার হেঁটে চলে গেল, অবশ্যই আবার ডান দিকে মোড় নেয়, আবার 35 মিটার হেঁটে গেল। তাহলে ও বিন্দু থেকে এখন সে কত দূরে রয়েছে, ডিস্টেন্স বের করতে হবে। ও মানে তার স্টার্টিং পয়েন্ট। তাহলে নর্থ 35 সাউথ 35 মাইনাস করলে 0 হয়ে যায়। 10 আর 5 তাহলে মাইনাস হয়ে এটা কি হয়? 5 হবে। তাহলে বলতেই পারতাম যে তার স্টার্টিং পয়েন্ট থেকে বা ও বিন্দু থেকে সে এখন পূর্ব দিকে রয়েছে এবং 5 মিটার দূরে রয়েছে। তো অপশন অবশ্যই 1 হবে রাইট আনসার। প্লেয়ার সবার গুড, এই তো পেরেছো, বাহ। রাজীব, উত্তম কুমার, গ্রামের ছেলে পচা, পবিত্র গুড, শক্তি বিশ্বাস। প্র্যাকটিস সেটগুলো তোমরা কেন করছো না? তো টপার্স গ্রুপে যে রেলের প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি, কেন করছো না? তাহলে তো বুঝতে পারে যে প্রশ্নগুলো কেমন আসে না আসে, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11 তোমাদের সামনে, অ্যান্সার বলো, আমি করছি না, ফটাফট বলো। রাজীব সরকার স্যার, আপনাকে একটু ফোন করবো। ওকে করো, ক্লাস হয়ে যাওয়ার পরে। হ্যাঁ অবশ্যই, তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি তো, তাণ্ডব ব্যাচে তো লিঙ্ক দিয়ে দেওয়া হয় প্র্যাকটিস সেটের। আড়াইটার সময় হয়, আমি পূর্ব দিকে 10 মিটার গেলাম, তারপরে কি করেছো? তারপর উত্তর দিকে ঘুরলাম। বেশ, চলো চলো, আমার বাড়ি থেকে আমি কত দূরে রয়েছে এটা আমি করবো না তুমি করবে? 2 মিটার ওয়েস্ট, বা ভাই সব আমি করবো না, কারণ সহজ চ্যাপ্টার সব আমাকে দিয়ে খাটাও না তোমরা। ওকে 10 মিটার, 2 মিটার একদমই তাই, উত্তর 2 মিটার হবে। নেক্সট কোশ্চেন,
পারবে এগুলো, না পারা কোনো কিছু নেই। আমার বাড়ি থেকে আমি কত দূরে, মানে স্টার্টিং পয়েন্ট থেকে তুমি কত দূরে রয়েছে ওই কনসেপ্টে চলে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আবার দেখো এগুলো সবই রেলের প্রিভিয়াসের কোশ্চেন, তোমরা রেলের প্রিভিয়াসে যখন বই ফলো করবে সবই এগুলো রয়েছে সব। প্রত্যেকে বলো নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। উত্তরে 20 মিটার, উত্তরে 20 মিটার এগিয়ে গেল, তারপর পূর্ব দিকে ঘুরে আরো 5 মিটার হেঁটে গেল, তারপর ডান দিয়ে ঘুরে 20 মিটার গেল, খেলা শেষ করলাম। তার মানে ইস্ট 5 হবে রাইট আনসার, অপশন নাম্বার এ। ওকে, নেক্সট সহজ চ্যাপ্টার, তার জন্য আজকে একটু করলাম সেই সহজ চ্যাপ্টারগুলো একটু করে নিই, একটা চ্যাপ্টার, এরপরে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করব, তারপরে আমরা স্টেটমেন্ট আর্গুমেন্টের দিকে যাব। একজন ব্যক্তি তার অফিস থেকে ভ্রমণ শুরু করে 3 কিলোমিটার পূর্ব দিকে যায়। তো এখানে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তো 3 কিলোমিটার পূর্ব দিকে যায়, তারপর সে বাম দিকে ঘুরে আবার 3 কিলোমিটার হাঁটে, আবার বাম দিক, এর বাম দিক মানে এইদিকে 5 কিলোমিটার হাঁটে। তাহলে শুরুর এখানে, আচ্ছা শুরুর 1 মিনিট, কাজ হয়ে গেছে, চলো। 3 কিলোমিটার পূর্ব দিকে যায়, তারপর সে বাম দিকে 3 কিলোমিটার ঘুরে আসে, আবার 3 কিলোমিটার বাম দিকে ঘুরে। বাহ, একটা ভালো প্রশ্ন তৈরি হয়ে গেল। এই দেখো, আচ্ছা ভালো করে বোঝো, ইস্ট আর ওয়েস্ট কাটাকাটি হয়ে যাবে তো, আমি কি ঠিক করেছি? কারেন্ট চলে এসেছে, চলো নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। একজন ব্যক্তি তার অফিস থেকে ভ্রমণ শুরু করে 3 কিলোমিটার পূর্বে যায়, 3 কিলোমিটার পূর্বে যায়, তারপর বাম দিক ঘুরে আবার 3 কিলোমিটার হাঁটে, আবার বাম দিক ঘুরে 5 কিলোমিটার হাঁটে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমাকে বলো তাহলে অ্যাকচুয়ালি এটা কি হয়ে যাবে, এটা কিন্তু এটা হয়ে যাবে কত, এটা 5 যদি মাইনাস করে 2 হয়ে যাবে। ওকে, 2 হয়ে যাবে। আচ্ছা যে 2 হয়, 3, 5, এবারে ডাইরেকশন যেটা বেরোলো আমার নর্থ ওয়েস্ট বেরিয়ে গেল, তাই না? হ্যাঁ, উত্তর তো ভুল আছে যত সম্ভব, এবং আমাদের অবশ্যই ভুল আছে, √13 হওয়ার উত্তর দরকার, এবং সেটাই আমি দেখছি। একবার ইংলিশটা পড়ি দেখি ইংলিশে কোনো আলাদা আছে কিনা, নাহলে আমি পরে পরিষ্কার করে দিচ্ছি। এখানে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট করবে, ভালো করে বোঝো, তারপর ডায়াগ্রাম করবো। দেখো এই চ্যাপ্টার কেন, কোনো চ্যাপ্টারে আমার বিন্দুমতো কোনো ডাউট নেই, সব বোঝানো সম্ভব। তুমি যেরকম ভাবে বুঝবে আমি তোমাকে সেরকম ভাবে বোঝাবো। তো এ ম্যান স্টার্টস ফর হিজ অফিস অ্যান্ড গোস 3 কিলোমিটার ইস্ট, বেশ। দেন হি টার্নস টু দ্য লেফট অ্যান্ড এগেন ওয়াকস 3, বেশ, কোনো অসুবিধা নেই। এগেন হি টার্নস লেফট অ্যান্ড ওয়াক 5, একদমই তাই। তাহলে কোনো অসুবিধা নেই, উত্তর ভুল আছে, কারণ ইস্ট 3, ওয়েস্ট 5, কাটাকাটি হয়ে এটা 2 হয়ে যাবে, তাহলে ডাইরেকশন সবসময় নর্থ ওয়েস্ট হবে। তার নর্থ ওয়েস্ট যদি হয় তাহলে আমার ভাই পিথাগোরাস লাগবে, কেন বোঝাচ্ছি, চলো ডায়াগ্রামে। অফিস থেকে ভ্রমণ শুরু করে 3 কিলোমিটার পূর্বে যায়, ধরো এখান থেকে সে 3 কিলোমিটার পূর্বে যায়, তারপর বাম দিকে ঘুরে আবার 3 কিলোমিটার যায়, এটা হচ্ছে 3 কিলোমিটার। এবারে সে বাম দিক ঘুরে এবং 5 যায়, এটা হচ্ছে 5, ভালো করে বুঝবে 5। এবার আমাকে বলো, বলেছে এখান থেকে, তাই তো? হ্যাঁ, এখান থেকে ডাইরেকশনটা কোন দিকে তুমি কি করে বের করবে, সেই পিথাগোরাস, হ্যাঁ কি না? ত্রিকোণমিতি শিখিয়েছি তো, তো সব কাজে লাগবে, সব সাবজেক্ট এক মনে হবে কিছুদিন পর, দেখে নিও। তাহলে এটা যদি ভাই কত বলেছিলাম 3 হলে, এটাও তো 3, তাহলে মোট যদি 5 হয়, এটা যদি 3 বাদ দিয়ে দিলে এটা কি হবে, 2 হবে। তাহলে 2 আর 3 এর ট্রিপলেট তো নেই, তাহলে আমরা অতিভুজ সমান কি বের করব, 3 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার, তার মানে অবশ্যই √13 হবে রাইট অ্যান্সার, একদম পারফেক্ট হবে উত্তর এখানে। আর আমরা কি করব, দেখো আমরা ডায়াগ্রাম, আমরা পিথাগোরাস যাই হোক না কেন আমরা এর মাধ্যমেই করতে পারবো। যখন দেখলাম যে নর্থ আর ওয়েস্ট বেরোলো, ডাইরেকশন চাইলে নর্থ ওয়েস্ট হতো, আর যখন নর্থ ওয়েস্ট হবে সাউথ ইস্ট হবে, তার মানে কি এখানে পিথাগোরাস লাগা আছে, এরকম এরকম ভাবে উত্তর বেরোবে। তার মানে আমরা কি করে দেবো, যেটা হবে তার কি করব, দেখো 2 আর 3 এর তো ট্রিপলেট নেই, তাহলে 9 আর 4 মানে 13 হয়ে যাবে উত্তর উইদিন সেকেন্ডে। বোঝা গেছে হ্যাঁ কিনা প্রত্যেকে? শেখার শেষ নেই, ট্রিপলেট মিলবে না, সব সময় ট্রিপলেট মিলবে কোনো মানে নেই, ঠিক আছে? যখন ধরো কাটাকাটি হলো না, ধরো নর্থ ওয়েস্ট বেরোলো, সাউথ ইস্ট বেরোলো, এইগুলো তখন কাটাকাটি হবে না, তার মানে কি ওইগুলো আমার ট্রিপলেট, মানে ওইগুলো আমার পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগবে, ত্রিকোণমিতির কনসেপ্ট রয়েছে এখানে। বলো 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 তাড়াতাড়ি, বুঝলো বুঝবে, না বুঝলে না বললে আমাকে বলতে হবে স্যার বুঝিনি, তাহলে বোঝাবো, 100 বার বোঝানো, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 14 এর অ্যান্সার বলো ফটাফট। ট্রিপলেট গুলো মনে আছে তো, আমি কিন্তু এখানে লেখাবো না আর। দেখো
রোহিত দক্ষিণ দিকে 25 মিটার হেঁটেছিল, তারপর সে তার বাম দিকে ঘুরে, আচ্ছা স্টার্টিং পয়েন্ট থেকেই বলেছে, ঠিক আছে। চলো নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, যে বলছে একবার বলুন, এখানে বোঝো ভাই, বুঝতে পারবে আশা করছি, কারণ একই কনসেপ্ট, এই 14খানা অঙ্ক লাগাচ্ছি আমি। তো দক্ষিণ দিকে 25 মিটার, সাউথ কোথায়, এদিকে 25 মিটার হেঁটেছিল, বাম দিক, এটার বাম দিক কত, 20 মিটার হাঁটলো, আবার বাম দিক 25 মিটার হাঁটালো, আবার ডান দিক 15 মিটার হেঁটেছিল। আচ্ছা নর্থ 25 সাউথ 25 কাটলাম, তাহলে 20 আর 15 35, এবং কোন ডাইরেকশন, ইস্ট ডাইরেকশন, ব্যাস খেলা শেষ। কিন্তু আমি যদি প্রশ্ন করতাম, তাহলে প্রশ্ন ঘোরাতাম যে এখন যে সে সেখানে রয়েছে, সেখান থেকে তার স্টার্টিং পয়েন্ট কোন দিকে এবং কত দূরে, তখন কিন্তু উত্তর কিন্তু 35 মিটার ইস্টের বিপরীতে ওয়েস্ট হয়ে যেত। বোঝা গেছে? এইগুলো যেন ভুল না হয়, আমি আবারও বলে দিচ্ছি। এই কনসেপ্টে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে বেরোচ্ছে, এটা মনে রেখে দিও। নেক্সট কোশ্চেন আর 15, ফটাফট বলবে কিন্তু, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। পারমিতা বলো, পড়াশোনা কেমন চলছে? সঞ্জয়, সুরজিৎ, বিশ্বজিৎ, দেখো পড়াশোনা চলতে চলতে অনেক আগে না চলে যায়, তখন মুশকিল আবার। পড়াশোনার তুমি যেন একসাথেই থাকো। আচ্ছা কিরণ তার বাড়ি থেকে পশ্চিমে, আবার এখন সে তার বাড়ি থেকে কত দূরে রয়েছে, বাড়ি থেকে মানে স্টার্টিং পয়েন্ট থেকে রয়েছে, এটা কি আমি করব? চলো করে দিই, কিন্তু কিছু প্রশ্ন তোমাদের হোমওয়ার্কে দেবো, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, সহজ চ্যাপ্টার, আমাকে বেশি খাটাবে না। তো কিরণ তার বাড়ি থেকে পশ্চিমে 15 কিলোমিটার হেঁটেছিল, তারপর বাম দিকে 20 মিটার হাঁটলো, এর বাম দিকে এটা, তারপর পূর্ব দিকে এখানে 25 কিলোমিটার হেঁটেছিল, শেষে বাম দিকে 20 মিটার হাঁটলো, ব্যাস। এটা এটা কাটলাম, ইস্ট 25, এটা 15 মাইনাস, এটা 10 হয়ে যাবে। তো বাড়ি থেকে 10 রয়েছে উত্তর, অপশন নাম্বার 2 রাইট অ্যান্সার। নেক্সট বলো। যেটা বললাম এটা সবসময় স্টার্টিং পয়েন্ট থেকে বেরোবে, যে স্টার্টিং পয়েন্ট থেকে যেখান থেকে সে যাত্রা শুরু করে সেখান থেকে সে 10 কিলোমিটার পূর্ব দিকে রয়েছে। কিন্তু যদি বলতাম সেই স্টার্টিং পয়েন্ট থেকে না, যখন যে এখন যেখানে রয়েছে সেখান থেকে তার স্টার্টিং পয়েন্ট কোন দিকে, তাহলে বিপরীত দিকে হয়ে যাবে, ইস্টের বিপরীত কি হবে, ওয়েস্ট হবে, সেটাই বলেছি আমি। নেক্সট কোশ্চেন নাম্বার 16, বলো 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 তাড়াতাড়ি। একজন লোক পূর্ব দিকে 10 কিলোমিটার গাড়ি চালিয়ে ডানে মোড় নেয় এবং আরো 3 ঘন্টা গাড়ি চালায়। আচ্ছা শুরুর স্থান থেকে হোমওয়ার্ক রইল তোমাদের এটা, ঠিক আছে? এখনই করো হোমওয়ার্ক, বলতে এখনই বলো উত্তর কি হবে। 5 হয়, বাহ গুড, এত স্পিডে, বাহ ভাই বাহ। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, পূর্ব দিকে 10, তারপরে ডান দিকে মোড় নেয় এবং 3 কিলোমিটার গাড়ি চালায়, সে আবার পশ্চিম দিকে আরো 3 কিলোমিটার গাড়ি চালায়, আবার বাম দিকে মোড় নেয় এবং 2 কিলোমিটার গাড়ি চালায়, এবং আবার ডান দিকে 7। তার মানে এটা এটা কাটবে, 5 হবে উত্তর 5। এত স্পিডে ডায়াগ্রাম করা সম্ভবই নয়, তুমি যদি এরকম ভাবে করো তাহলেই কিন্তু সম্ভব এবং সময় বাঁচবে তোমার। নেক্সট কোশ্চেন তোমাদের কাছে, ফটাফট বলবে। ম্যাথ যেতে ফুল নাম্বার উঠবে কি মনে হচ্ছে তোমাদের, বলো, মনে জোর পাচ্ছ? সত্যি করে বলো একবার দেখি, কনফিডেন্স সবার মনে আসবে তো? আসছে সবার? দেখো এরপরও যদি বলো যে আমি ম্যাথ যে শিখতে পারছি না, তাহলে আর কিছু করার নাই ভাই আমার। আমাদের রিজনিং অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, যখন রিজনিং শেষ হবে তখন আমরা শুধুমাত্র অঙ্কই করব। রাহুল পশ্চিম দিকে 8 কিলোমিটার এগিয়ে যায়, তারপর বাম দিকে ঘুরে, এটা ভাই নিজেরা করবে, সত্যি সত্যি এটা আমি করবো না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা একটু করে দিই, কারণ আমার মন বলছে পিথাগোরাস লাগবে, তাই না? নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, পিথাগোরাস লাগলে একটু করে দিই। পশ্চিম দিকে 8, এই যে পশ্চিম দিকে 8 কিলোমিটার এগিয়ে যায়, বাম দিকে 6 কিলোমিটার ভ্রমণ করে, রাহুল দাস শুরু থেকে। এইবার দেখো, তার মানে সাউথ ওয়েস্ট জীবনে কাটাকাটি হয় না। ইয়েস স্যার, তাহলে সাউথ ওয়েস্ট যদি কাটাকাটি না হয়, তাহলে 6 8-এর ট্রিপলেট কত, 10 না? তাহলে সাউথ ওয়েস্ট 10, কালকেই ত্রিকোণমিতি মানে পরশুদিন শিখিয়েছি যে 6 8-এর ট্রিপলেট হচ্ছে 10। আর তুমি কি করে বুঝবে এখানে সাউথ মানে ট্রিপলেট লাগবে, কারণ সাউথ ওয়েস্ট যদি কাটাকাটি না হয়, নর্থ ইস্ট কাটাকাটি হবে না, তার মানে নর্থ ওয়েস্ট কাটাকাটি হয় না। তাহলে এখান থেকে পরিষ্কার ক্লিয়ারলি বুঝতে পারছি এখানে পিথাগোরাসই লাগবে এবং ট্রিপলেট লাগবে, যেটা বেরোবে সেটা অতিভুজের কাজ করবে। তার মানে এইগুলো থেকে বড় অবশ্যই হবে উত্তর, এইগুলো থেকে বড় অবশ্যই উত্তর হবে। এইরকম ভাবে
কনসেপ্ট বুঝে নাও, যেটা পিথাগোরাস এটা যেটা বেরোবে সেটা অতিভুজ বেরোবে, আর অতিভুজ তো এইগুলো থেকে বেশি হবে উত্তর। ঠিক আছে, তো সেই কনসেপ্টে তুমি কাটতে পারবে, অনেক কিছু শিখতে পারবে তুমি। হয়েছে? কি বলছে? ওই দেখুন স্যার বলছে এনার্জি ধার দিতে। কে বলছে? হিয়া সিং। ও সরি, ওকে সিং বলে দিয়ে সিংহ। ও বলছে স্যার সিং বলবেন না, সিংহ বলুন। চলো কোশ্চেন নাম্বার 18 বলছে এনার্জি ধার দিতে। আর কি বলবো, দুঃখের কথা। হুম, তোমরা যদি বলো এনার্জি ধার দিতে, আমাদের ভাই আলু সেদ্ধ ভাত খাও এনার্জি। ঠিক আছে, তোমরা কি বল, আর তোমাদের যদি এনার্জি ধার দিতে হয় তাহলে আর কি বলবো। বলো, লক্ষণ আমার বাড়ি থেকে পশ্চিমে 15 কিলোমিটার দূরে গেলেন, তারপর বাম থেকে, আচ্ছা এখানেও আমার বাড়ি থেকে চেয়েছে, অবশ্যই উত্তর তোমরা বের করবে। তবু আমি একটা করে দিই, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, ফটাফট অ্যান্সার বলবে। আমার লক্ষণ আমার বাড়ি থেকে, আচ্ছা এখানে আমার বাড়ি থেকে বলেছে, আমার বাড়ি থেকে তিনি কত, মানে সে ঠিক আছে লক্ষণই চেয়েছে। তো বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে গেলেন পশ্চিমে, তারপর বাম দিকে ঘুরলেন 20 কিলোমিটার হেঁটে গেলেন, তারপর তিনি পূর্ব দিকে ঘুরলেন 25 কিলোমিটার হেঁটে গেলেন, অবশ্যই বাম দিকে ঘুরলেন এবং 20 কিলোমিটার হেঁটে গেলেন। বেশ, তাহলে নর্থ 20 সাউথ 20 কাটলাম। এইবারে কি স্যার, এখানে ভালো করে বুঝবে, ঠিক করেছি আমি, আমার বাড়ি থেকে তিনি কত দূরে রয়েছে। আচ্ছা, ট্রিপলেট তো আসছে না এখানে, না। আচ্ছা আমি মনে হয় একটা হয়তো কোনো একটা লাইন মিস করেছি, তাই না? একটা লাইন মিস করেছি। ও ঠিকই তো আছে, এখানে তো কাটাকাটি হয়ে যায় ভাই, 15 থেকে এটা 10 হয়ে যাবে উত্তর, 10। চলো, আমি ভাবলাম অন্য কিছু লাগবে। চলো নেক্সট কোশ্চেন, কাটাকাটি হয়ে যাবে তো, মাইনাস হয়ে যাবে। নেক্সট কোশ্চেন ফটাফট। দেখো রুট দেখে বলা উচিত যে আমার ট্রিপলেট লাগবে, ওকে ট্রিপলেট অবশ্যই লাগবে। আচ্ছা এখানে দেখো নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, একজন ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার, পূর্ব দিকে 10 মিটার হেঁটে উত্তর দিকে 28 মিটার হেঁটে গেল। বেশ, তার মানে তার মূল বিন্দু থেকে, তাহলে নর্থ ইস্ট জীবনে কাটবে না, তাহলে উত্তর যেটা বেরোবে সেটা কিন্তু এইগুলোর স্কোয়ার করতে হবে, কারণ ট্রিপলেট আমার কাজ হবে না। দেখো ভালো করে বুঝবে, 28-এর যে তাই তো এখানে, বেশ। আচ্ছা এখানে 28-এর স্কোয়ার রয়েছে, আর এখানে তোমার 10-এর স্কোয়ার রয়েছে। এবার নিজেরা উত্তর বের করে আমাকে বলো উত্তর কি হবে, বলো ফটাফট বলো। বলো ফটাফট। সি বলছো সবাই, গুড। দেখো এখানে তো ট্রিপলেট অবশ্যই আসবে না, তার জন্য রুট দিয়েছে। তো 28-এর স্কোয়ার তো 784 আর 100 মানে 800, তোমার কত হবে 84। এবার এটাকে ভাঙতে হবে তোমাকে, এখানে 4 দিয়ে যদি করো, 4 দিয়ে যদি করি আমি, ভালো করে বুঝবে, 4 22-এ 88 আর এটা, তাহলে 4 মানে কি দুটো 2, একটা 2 বাইরে আসবে, তা 2 রুট এখানে হবে 221। তো এটাই রাইট আনসার হওয়ার কথা, অপশন নাম্বার 3 হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, 3 হচ্ছে উত্তর। বলছি স্যার ক্লাসগুলো কোথায় রেকর্ড পাবো প্লিজ বলুন। বলে দিয়েছি ভাই, প্রথমেই বলে দিয়েছি, সবই রেকর্ড পাবে, তার সাথে সাথে সুদ পাবে, অনেক কিছু পাবে। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রোফাইল ওখানে টিক করে একটা ক্লিক করো, ড্রাইভের লিঙ্ক রয়েছে, ওকে ড্রাইভের লিঙ্ক রয়েছে, ড্রাইভের লিঙ্কের মধ্যে সবকিছু রয়েছে। তো উচিত ড্রাইভের লিঙ্কগুলো একবার চেক করো, একটা তো মনে হয় নেই, দেখে নিয়ে তো 2 নম্বর ব্যাচে কালাম ব্যাকের এটা কালাম ব্যাচটা অ্যাড করছো, আর লিঙ্কগুলো সবটা সমান আছে কিনা একবার দেখে নাও। 3খানা গ্রুপ আছে তো, তো একবার দেখে না সব জায়গায় আছে কিনা। চলো নেক্সট ফটাফট, কোশ্চেন নাম্বার 20 বলো। দেখো উত্তর সবসময় দেখো সাউথ ইস্ট, তার মানে পিথাগোরাস লাগবে, সাবধান হয়ে যেও। নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, কি বলেছে ললিত 9 কিলোমিটার পূর্ব দিকে, 9 কিলোমিটার পূর্ব দিকে হেঁটে বাম দিকে মোড় নেয় এবং 8 কিলোমিটার হেঁটে যায়। সে আবার বাম দিক, এর বাম দিক মানে কি এই দিকে 3 কিলোমিটার হেঁটে যায় সে এখন তার স্টার্টিং পয়েন্ট থেকে।
আচ্ছা স্টার্টিং পয়েন্ট থেকে তাহলে নর্থ, আচ্ছা এই ওয়েস্ট রয়েছে তাহলে ইস্ট রয়েছে, তাহলে মাইনাস করে দেয়, এটা 6 হবে। তাহলে 6 8 ট্রিপলেট কত 10, আর কি হবে নর্থ ইস্ট হবে, 10 কিলোমিটার নর্থ ইস্ট, অপশন নাম্বার 4। উইদিন সেকেন্ডে শেষ করে দিয়ে বাড়ি চলে আসো, ব্যাস। ঠিক আছে, এই তোমাদের বন্ধু বান্ধব যেখানে থাকো সবগুলোকে তাণ্ডব ব্যাচে ভর্তি করাও, কমিশন দেবো, বোঝা গেছে? যত স্টুডেন্ট আছে তোমাদের চেনা জানা সবগুলোকে ভর্তি করাও নিজেদের, আমাকে বলো স্যার আমি ভর্তি করিয়েছি, কমিশন পাবে তোমরা। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক প্রান্তে থাকা রেলের স্টুডেন্ট যারা রয়েছে তারা যেন জানে এই ব্যাচের কথা। 10% কমিশন নাকি তৌসিফ? 10% কমিশন দিয়ে দেওয়া হবে তোমাদের, হ্যাঁ সত্যি দেবো একেবারে। দেখো সত্যি কথা বলছি, এটা সিরিয়াসলি বলছি আমি, যাদের কোনো বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যাই আছে, তোমরা তাণ্ডব ব্যাচের প্রমোশন করতে পারো এবং নিজের মতন করে স্টুডেন্ট ঢোকাতে পারো, যতজন স্টুডেন্ট ঢোকাবে 10% কমিশন, যাও। হয়েছে? যা করিয়েছো করিয়েছো এখন থেকে। চলো কোশ্চেন 10% কমিশন যত স্টুডেন্টকে ঢোকাবে। তার মানে হিসাব করে নাও, 299 টাকা 10% কত হয়, বলে দাও তো কত হয়। বলো, বিশাল ইনকাম করে দিলাম, যাও। 10% কমিশন, 299 টাকা রয়েছে না ব্যাচে, হ্যাঁ এটা, এ 10% বের করে নাও। স্যার হাজবেন্ডকে অ্যাডমিশন করালে কম, হ্যাঁ তুমি হাজবেন্ড হোক আর যাই হোক, তুমি হাজবেন্ড হোক তারপরে যা হোক হোক, তুমি অ্যাডমিশন করাও, সব কমিশন পাবে তুমি। হয়েছে? সেই একদম 50% করে না, আরে চলো 50% করবো, তাহলে রেট বাড়িয়ে দিচ্ছি। বলো, রাত পশ্চিম দিকে হাঁটছে, হাঁটার সময় 3টি বাঁক নেয়, ডান ডান এবং বাম দিক 45 ডিগ্রি। আচ্ছা এবার এটা যে থার্ড টাইপ, হ্যাঁ এটা হচ্ছে মানে 3 নম্বর টাইপে আমরা যাচ্ছি। ডিগ্রির কনসেপ্ট গুলো একটু ভালো করে বুঝবে, হ্যাঁ ডিগ্রির কনসেপ্ট গুলো। চলো দেখো, সে পশ্চিম দিকে হাঁটছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। চলো এবার নিজেরা করো দেখি। এ বলছে, এবার ভালো করে বুঝবে, সে 3খানা বাঁক নেয়। বাঁক বলতে ধরো এখানে ডান ডান এবং বাম, ভালো করে বুঝবে, ডান দিক মনে হচ্ছে এই দিকে তোমার ক্লক ওয়াইজ, আর বাম দিক মানে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ডান দিক মানে হচ্ছে ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ডান দিকে দেখো কতগুলো রয়েছে, দুটো রয়েছে, তার মানে দুবার যদি করি অবশ্যই আমার ক্লক ওয়াইজ কত হবে, 90 ডিগ্রি হয়ে যাবে না খুব সহজভাবে। দুবার যদি ডান দিকে মানে বাঁক নেয় তাহলে 45 ডিগ্রি, দুবার যদি হয় তাহলে 90 ডিগ্রি, আর একবারে বাম দিক মানে অ্যান্টি ক্লকওয়াইজ কত রয়েছে 45 ডিগ্রি। একবারে এই নিয়মটাই করবে, অন্য কোনো নিয়ম নেই আর। তবে মাইনাস করলে ক্লকওয়াইজ তো বেশি রয়েছে, তাহলে ক্লকওয়াইজই হবে এবং সেটা 45 ডিগ্রি এগিয়ে থাকবে। তাহলে এখন সে কোন দিকে মুখ রয়েছে, তার মানে সেটাকে 45 ডিগ্রি। এবার একটু কনসেপ্ট দিই, যারা একটু উইক আছো, দেখো এটা তো একটা সার্কেল, এটা তো 360 ডিগ্রি তাই না, তার মানে এইগুলো হচ্ছে 45 ডিগ্রি। আমি যখন করলাম এটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, যখন দাগ দিয়ে দিলাম এটা হচ্ছে 45 ডিগ্রি হয়ে গেল, এইটা এটা। তার মানে সে এখন এইদিকে রয়েছে, তার মানে তাকে ক্লক ওয়াইজ 45 ডিগ্রি মানে ঘুরিয়ে দিলে তখন সে এইদিকে থাকবে। তার মানে এটা কোন ডাইরেকশন, নর্থ ওয়েস্ট হবে উত্তর, হ্যাঁ কি না? তো অপশন নাম্বার 1 হবে উত্তর। এটাই হচ্ছে বেস্ট ওয়ে তুমি একবারে করে দেওয়ার। হ্যাঁ উত্তম কুমারের ভালো ভালো আইডিয়া আছে, দেখো স্যার যাদের বিএফ জিএফ আছে তারা করতে পারবে ভালো এটা, তারপর কমিশনে এর টাকা পার্টি করবে, বাহ। হয়েছে? তো এটাই হচ্ছে বেস্ট কনসেপ্ট, আগে এরকম ভাবে আমরা মুখোমুখি করে নেবো। ডান দিক মানে ক্লকওয়াইজ দুটো রয়েছে মানে 90 ডিগ্রি হয়ে গেল, আর বাম দিকে একটা রয়েছে মানে 45 ডিগ্রি, বেশি রয়েছে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ 45 ডিগ্রি বেশি রয়েছে,
তার মানে এখন তোমার আগে এইদিকে মুভ করা ছিল, তাহলে ক্লকওয়াইজ 45 ডিগ্রি ঘুরিয়ে দাও, তাহলে এখন সে এই দিকে রয়েছে, মানে নর্থ ওয়েস্ট। এরকম টাইপের প্রশ্ন এখন তোমরা পাবে, নিজেরা করবে, ফটাফট করবে কিন্তু। এই যে হিয়া বলে দিলাম তো, এই যে আরেকবার বলে দিচ্ছি, একবার বলে দিলাম, আবারও বলে দিচ্ছি, এখানে একই টাইপের প্রশ্ন আছে। হ্যাঁ, না বুঝলে কিন্তু বলবে। সিরিয়াসলি ক্লাসটা যা বলি বলি, বাট ক্লাসটাকে খুবই সিরিয়াস ভাবে করবে কিন্তু, ভীষণভাবে ইম্পর্টেন্ট এইগুলো। একজন লোক দক্ষিণ দিকে মুখ করে আছে, ধরো দক্ষিণ দিকে তুমি মুখ করে আছো, দেখো ঘড়ি কাটার বিপরীত দিকে 135 ডিগ্রি, তারপর ঘড়ি কাটার দিকে 180 ডিগ্রি, তাহলে বেশি কোনটা ঘড়ি কাটার দিকে? তাহলে ক্লোক আইস কত রয়েছে? 180 ডিগ্রি রয়েছে। আর অ্যান্টি ক্লোক আইস কত রয়েছে ভাই? তোমার 135 ডিগ্রি। তাহলে মাইনাস করে দেবো, কি থাকবে? ক্লক ওয়াইজ থাকবে, এটা হবে 45 ডিগ্রি। তাহলে ক্লক ওয়াইজ ঘুরিয়ে দাও, মানে ডান দিকে ঘোরাও, তাহলে এই দিকে ক্লক ওয়াইজ মানে এই দিকে ঘোরা, তাই না? তাহলে এই দিকে ঘুরিয়ে দাও এটাকে, তাহলে সাউথ ওয়েস্ট হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার। উইদিন সেকেন্ডে তুমি করতে পারবে ডাইরেকশন টেস্ট, কোনো অসুবিধা নেই। এই যে মলয়, এবার এবার আশা করছি ভাই বুঝতে পেরেছো। সুদীপ্ত মন্ডল এবার বোঝা গেছে না বোঝাবো আর একবার বলো? এবার কি বুঝতে পেরেছো? আমি কিছুই বলিনি, আমি বলেছি ক্লক ওয়াইজ মানে হচ্ছে ডান দিকে ঘুরবে, আর অ্যান্টি ক্লক ওয়াইজ মানে হচ্ছে বা দিকে ঘুরবে। তাহলে দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে 100, অ্যান্টি ক্লক ওয়াইজ মানে বিপরীত দিকে 135 ডিগ্রি, আর ক্লক ওয়াইজ রয়েছে 180 ডিগ্রি। মাইনাস করলে কি হবে? ক্লক ওয়াইজ বেশি আছে, 45 ডিগ্রি বসে থাকবে। তার মানে তুমি দক্ষিণ দিকে মুখ করেছিলে, এবার ঘুরিয়ে দাও ডান দিকে, তার মানে সে এখন এই দিকে রয়েছে 45 ডিগ্রি, কারণ এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। ভাই এইটুকু তো বোঝা উচিত। চলো নেক্সট, এবার দেবো হোমওয়ার্ক, এটা করে তারপর 2-3 খানা হোমওয়ার্ক দেবো। বলো বরাবর, বলো দেবজানি, রানা মালিক, লিপি, এআই টেকনিশিয়ান, মলয়, অমৃতা, ফটাফট 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 করে মেশিনের মতো উত্তর বলতে হবে সেকেন্ডে মাথায়। সে বিহার হোক আর যাই হোক, এই রাজ্যের ছেলে মেয়েরা যেন পিছিয়ে না থাকে, একদমই তাই। আর এটা শিওর, তুমি যেই রাজ্যেই স্টুডেন্টের মানে টিচারের কাছে পড়ো না কেন ভাই, এর থেকে বেস্ট কনসেপ্ট তোমাদের কেউ দিতে পারবে না, এটা বুঝে নিও, ঠিক আছে? একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, উত্তর পশ্চিম কোন দিকে? এই দিকে মুখ করে আছে। তারপর দেখো, আচ্ছা 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে, বিপরীত দিকে 135 ডিগ্রি, তার মানে এটা দুটোই রয়েছে। ভালো করে বুঝবে, এটা আমার দিকে তাকাও। যদি ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি আবার 30 ডিগ্রি থাকতো, তাহলে যোগ করে দিতাম, 90 আর 30 120 হয়ে যেত। তো সেই হিসাবে যখন এটা বেশি আছে, তাহলে এখান থেকে এটা মাইনাস করে দিলে 45 ডিগ্রি পড়ে থাকবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ এটা বেশি রয়েছে, তাহলে এবার এদিকে ঘুরিয়ে দাও, তাহলে এটা কি হয়ে যাবে? এইদিকে হয়ে যাবে, এবং এটা হচ্ছে ওয়েস্ট। উইদিন সেকেন্ডে শেষ করে দাও ভাই কোশ্চেন, অপশন নাম্বার 3 হবে রাইট আনসার। পেরেছো? হ্যাঁ, গুড, এই তো। চলো নেক্সট কোশ্চেন, এবার দেখো, এবার নিজেরা করো ফটাফট ফটাফট। শ্রাবণ, উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিক হচ্ছে কোন দিকে? এই দিকে মুখ করেছিল। বেশ, এবার আমার মতন করে গো। 45 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে, 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে 90 আর 45 দুটোই তো বিপরীত দিকে, তাহলে যোগ করে হয়ে গেল 135 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এরকম ভাবে করতে হয় ভাই সেকেন্ডে মাথা করার জন্য। আর ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি, তাহলে ক্লোক ওয়াইজ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে বেশি বেরোবে এটাই, তাহলে ক্লোক ওয়াইজ বেরিয়ে যায় 45 ডিগ্রি। তাহলে ক্লোক ওয়াইজ ঘুরিয়ে দাও, মানে এই দিকে ঘুরিয়ে দাও, তার মানে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ইস্ট। খেলা শেষ করো সেকেন্ডে মাথায়, তো 3 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বাহ ভাই বাহ, গুড। চম্পা, স্যার আমি আসাম থেকে। বাহ, আসাম থেকে রয়েছে, অনেকেই ক্লাস করছে। ত্রিপুরা থেকেও অনেকেই এই ব্যাচে ভর্তি হয়েছে, তো এটা অনেকটাই আনন্দের যে অন্যান্য রাজ্য থেকেও কিন্তু ক্লাস করছে এখানে। আসাম থেকে কিছুদিন আগে একটা মেয়ে আমাকে ফোন করে অ্যাডমিশন হয়েছে, ওদের ভাষাটা অনেকটাই ভালো লাগলো, কত সুন্দর একটা, মানে অন্যরকম লাগলো। বাংলাদেশ থেকে অনেকেই ক্লাস করে। হ্যাঁ, তাপেশ মন্ডল যাচ্ছে ভাই, যাচ্ছে, কোনো অসুবিধা নেই, কমেন্ট আসছে, আমি পড়ছি না। হয়েছে, চলো নেক্সট, বলো এবার দেখি, নিজেরা করার চেষ্টা করো তাড়াতাড়ি।
ও, আমার বাড়ি স্যার, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নাই ভাই, আমার বাবার বাড়ি দুর্গাপুরে। ঠিক আছে, চলো। এখনো সেই ক্ষমতা হয়নি ভাই নিজে বাড়ি তৈরি করার। চলো, উত্তর দিকে মুখ করে থাকা একজন ব্যক্তি 5 মিটার সোজা হাঁটেন, তিনি 90 ডিগ্রি। আচ্ছা, উত্তর দিকে মুখ করে থাকা একজন ব্যক্তি 5 মিটার সোজা হাঁটেন, ধরো সে এখান থেকে 5 মিটার সোজা হাঁটলো, কোনো অসুবিধা নেই, এটা 5 মিটার হাঁটলো। এবার কি বলেছে, সে 90 ডিগ্রি ঘড়ি কাঁটার বিপরীত দিকে এবং তারপর 135 ঘড়ি কাঁটার দিকে আবার দিকে ঘুরে আরো 10 মিটার সোজা। ভালো একটা প্রশ্ন আছে, তাহলে ভালো করে বুঝবে। তাহলে ভালো করে কি বুঝবো, যে 135 ডিগ্রি ঘড়ি কাঁটার দিকে আর 90 ডিগ্রি বিপরীত দিকে, তাহলে 45 ডিগ্রি ঘড়ি কাঁটার দিকে। তাহলে এটা যদি 5 হয়, তাহলে 45 ডিগ্রি ঘড়ি কাঁটার দিকে ঘুরবে এবার 10 মিটার ঘড়ি কাঁটার দিকে, তার মানে এই দিকে ঘুরবে, তাহলে 10 মিটার যাবে 45 ডিগ্রি, এইদিকে যাচ্ছিল, তো সে এখন এইদিকে যাবে 10 মিটার। তাহলে এখন কোন দিকে মুখ করে রয়েছে, তার মানে অবশ্যই নর্থ ইস্ট হবে উত্তর। অত দরকারই নেই, তো উত্তর হবে নর্থ ইস্ট। অপশন নাম্বার 3 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ, ওই হাঁটা করে তোমাদের কনফিউশন করে দিয়েছে, আর কিছুই নয়, না করলেও একই হবে উত্তর, কোনো অসুবিধা নেই। কই 180 ডিগ্রি অ্যান্টিগুলো কোথায় বলেছে? 100 ঘড়ি কাঁটার বিপরীতে, আমি তো সেটাই করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, 180 ঘড়ি কাঁটার বিপরীতে ঘুরেছেন তো। আচ্ছা, আগেটা ভাই ভুল হয়েছে তাহলে আমার, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, তিনি প্রথমে 45 ডিগ্রি ঘড়ি কাঁটার বিপরীতে, তারপর 90 ডিগ্রি ঘড়ি কাঁটার বিপরীতে, তারপর 180 ডিগ্রি ঘড়ি কাঁটার, সবই বিপরীতে নাকি? হ্যাঁ, হি ফার্স্ট টার্নস 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্ড দেন 100, সবই ভাই এখানে সবই তো অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে, যা এরকম তো প্রশ্ন করিনি আমি, সত্যি কথা বলছি। তাহলে প্রশ্ন একটু আমার ভুল হয়েছে, আমার এটা পড়তে ভুল হয়েছে। উত্তর পূর্ব দিকে মুখ করেছিল, তাহলে 180, 90, 270, আর এখানে রয়েছে 45 ডিগ্রি। তার মানে ভালো করে বুঝবে, এটা হয়ে যাবে তোমার 5, 11, 315 ডিগ্রি, 315 ডিগ্রি। তার মানে কথা হচ্ছে কি, দেখো এটা আমার হচ্ছে পুরোটা 360 ডিগ্রি, এখানে আসলে 315 ডিগ্রি, তার মানে কি, তার মানে হচ্ছে সে এই দিকে, দেখো এইদিকে তাকাও, 90, 90, 90, 270, আর এদিকে তোমার 45 ডিগ্রি, মানে এই দিকে 45 ডিগ্রি নিয়েছে। তার মানে সে তো কি রয়েছে, কোন দিকে রয়েছে, অ্যাকচুয়ালি এটা কি ঘোরাবো আমরা, ঘড়ি কাঁটার বিপরীতে ঘোরাবো, মানে এই দিক ঘোরাবো। তার মানে সে, ভালো করে বুঝবে, দাঁড়াও, ভালো একটা প্রশ্ন হয়ে গেছে, 1 মিনিট দাঁড়াও, এটা রয়েছে। এবারে কথা হচ্ছে সে এই দিকে মুখ করেছিল, ভালো করে বুঝবে, সে এই দিকে মুখ করেছিল, তো মানে এই দিকে মুখ করেছিল, তো কথা হচ্ছে সে যদি ঘুরে আবার এখানেই আসলে 360 ডিগ্রি হতো, কিন্তু 315 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি কম, তার মানে সে এখন উত্তর এই দিকে হবে। আমি এই দিকেই ঘোরালাম, তাহলে উত্তর কিন্তু এই দিকে হবে, ইস্ট হবে উত্তর, যা এটা তো উত্তর হয়েই গেছিল, ইস্টেই বেরিয়ে গেছে, বাট আমি ফুল কনসেপ্ট লাগিয়েছি, উত্তর কিন্তু ইস্টই বেরোলো, বাট আমার এই কনসেপ্ট হচ্ছে আসল কনসেপ্ট এটা। ঠিক আছে, হ্যাঁ, ইস্টই হচ্ছে, বাট এই কনসেপ্টটা হচ্ছে আসল কনসেপ্ট, কারণ সে এইদিকে মুখ করেছিল, ঘুরে যদি আবার এখানেই আসে, তার মানে সেটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি তো না, 15 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি কম হবে, মানে এটা এটা তো উত্তর হবে ইস্টই হবে। হ্যাঁ, গুড, চলো, এটা হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 26, হোমওয়ার্ক রইলো, হোমওয়ার্ক নিজেরা করবে, জিনিস একই, 45 ডিগ্রি, 180 ডিগ্রি, উত্তর মুখোমুখি হয়ে যাবে। এবার বলো, তোমাদের দেখবে কালাম বুকে, তোমাদের ওই ফোল্ডারে দেখবে এগুলো দিয়ে দেবে, প্র্যাকটিস ওখান থেকে করে নেবে যারা করোনি, ঠিক আছে, অনেক বেশি কিছু শিখতে পারবে তাহলে। শিবানী পূর্ব দিকে মুখ করে আছে, যদি সে 180 ডিগ্রি বাম দিকে ঘুরে, আচ্ছা পূর্ব দিকে এটা রয়েছে, তাহলে সে যদি 180 ডিগ্রি মানে এই দিকে ঘুরে, এটা তো পুরো 180 ডিগ্রি, তাহলে সে এখন কোন দিকে থাকবে, সে এখন এই দিকে থাকবে, তার মানে সে এখন পশ্চিম দিকে থাকবে, তাই না? অপশন নাম্বার 4 হবে রাইট অ্যান্সার। গুড তাপেশ, হ্যাঁ ইস্টি হচ্ছে, বাট ভুল কনসেপ্ট হয়েছিল তখন। কোশ্চেন নাম্বার 28, আচ্ছা এটা নিজেরা করো তো, এটা নিজেরা করো। দেখো পশ্চিম দিকে মুখ করে রয়েছে, অবশ্যই পশ্চিম দিকে মুখ করে, 45 ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি হচ্ছে ঘড়ি কাঁটার দিকে,
180 ডিগ্রি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে হচ্ছে অবশ্যই 225 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে এখানে 270 ডিগ্রি। তাহলে যদি মাইনাস করে দিই অবশ্যই 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ বেরোলো। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি এই দিকে হবে উত্তর, এটা হবে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, তাই না? তো উত্তর অবশ্যই অপশন নাম্বার ডি। বাহ, গুড, বাহ। চলো নেক্সট, এটাও হোমওয়ার্ক, ওকে? কারণ এইগুলো ভাই আমি অনেক বেশি বেশি করে দিয়েছি, কোনো টাইপ বাদ দিইনি, হোমওয়ার্ক রইলো এটা তোমাদের জন্য। ঠিক আছে, পারবে তো? বলো। চলো নিজেরা করো তো, 1 মিনিট দাঁড়াও, জল নিয়ে আসি। ওকে, এটা হোমওয়ার্কে রয়েছে, উত্তর কি হবে? উত্তর সি, তাই তো, সাউথ ইস্ট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 30। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর টাইপ, এটা হচ্ছে আমাদের 4 নম্বর টাইপ। টাইপগুলো আসলে লেখা হয়নি, এটা হচ্ছে আমাদের 4 নম্বর টাইপ, 4th টাইপ। ওকে, ওকে, চলো দেখো, এখানে যদি উত্তরকে উত্তর পশ্চিম বলা হয়, উত্তরকে ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আগেরবার পুলিশে দিয়েছে। এটা নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। বলেছে উত্তর পশ্চিমকে, সরি, উত্তরকে উত্তর পশ্চিম বলা হচ্ছে, মানে এটা বলা হচ্ছে, তার মানে ভালো করে বোঝো, এই নর্থকে এটা যদি বলা হয় তাহলে 45 ডিগ্রি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছে। 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, আর পড়ার দরকার নেই, অন্য কিছু আর পড়বে না। তাহলে বলে দক্ষিণ পূর্বকে কি বলা হবে? তাহলে দক্ষিণ পূর্ব মানে এটাকে কি বলা হবে সেটা বলো। তার মানে কোন দিকে ঘোরাবে? এই দিকে ঘুরেছে, তার মানে ওই দিকে ঘোরাবে, হ্যাঁ কি না? ভালো করে বোঝো, তাহলে এটা উত্তর হয়ে যাবে ইস্ট হয়ে যাবে। তো অপশন নাম্বার এটা। আমি আরেকবার বোঝাই, কারণ নতুন টাইপের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে বুঝবে। যদি উত্তরকে এটা বলা হয় তাহলে 45 ডিগ্রিতে এই দিক ঘোরানো হবে, হ্যাঁ কি না? তার মানে ওই দিক ঘোরানো, তাহলে এখানে বলেছে দক্ষিণ পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব এরও, তাহলে এটাকে কি বলা হবে? এই দিক ঘোরানো হবে, হ্যাঁ কি না? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হবে, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে উত্তর হবে ইস্ট। এটাকে কিন্তু এরকম ভাবে করতে হয়, ঠিক আছে? সাউথ ইস্ট হবে না, ইস্ট হবে রাইট অ্যান্সার। ভালো করে বুঝো, দক্ষিণ পূর্বকে কি বলা হবে? দক্ষিণ পূর্ব এটা, তো এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, তাহলে 45 ডিগ্রি ঘুরিয়ে দিলে এটা কি হয়ে যাবে? ইস্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা পড়ার কোনো দরকার নেই। দেখো, উত্তর পশ্চিমকে পশ্চিম বলা হয়, দেখবে। আচ্ছা, উত্তর পশ্চিমকে এই দেখো পশ্চিম বলা হচ্ছে, তার মানে সেই কনসেপ্ট একই লাগবে, 45 ডিগ্রি বলবে। কোশ্চেন এরকম ভাবে হবে না, একবার 45 ডিগ্রি একবার 90 বলবে না, 45 ডিগ্রি বলে 45 ডিগ্রি এখানে আসতে বাধ্য, না অঙ্কই হবে না। ওকে, চলো নেক্সট। তাহলে এবার নিজেরা করতে পারে, ফটাফট বলো, আর 3-4খানা প্রশ্ন আছে, উত্তর তাড়াতাড়ি বলে দাও। দক্ষিণ পূর্বকে পূর্ব বলা হচ্ছে, চলো দক্ষিণ পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব হচ্ছে এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, দক্ষিণ পূর্ব হচ্ছে এটা, দক্ষিণ পূর্বকে পূর্ব বলা হচ্ছে। এবার এই যে আবার এটাকে সেই 45 ডিগ্রি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হলো, তাহলে উত্তরকে কি বলা হবে? উত্তরকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, এটা বলা হবে, তাহলে নর্থ ওয়েস্ট হবে উত্তর, নর্থ ওয়েস্ট, অপশন নাম্বার 3 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? দেবযানী, সবাই বুঝতে পেরেছো? মনে হচ্ছে যে 299 টাকাতে ভর্তি হয়ে স্যার অনেক কিছু শিখছি। দেখো, এর উপরে তুমি শিখতে পারবে না, পরিষ্কার কথা, এর উপরে কোনো টিচার শেখাতে পারবে না। যদি শিখতে হয় তাহলে বই দেখে শিখতে হবে,
একটা কোচিং সেন্টারে অনলাইন বা অফলাইনে এর থেকে বেশি কিছু শেখা যায় না, এটা মনে রেখে দিও, তোমরা প্রুফ করে নিতে পারো নিজের। কিন্তু বেশি শিখতে গেলে তোমাকে মক টেস্ট, তোমাকে বই দেখেই শিখতে হবে, বোঝা গেছে? এটা ভালো করে বুঝে নিও। তোমাদের ফোল্ডারে দেখবে কালাম বুক বলে একটা রয়েছে, সেখানে তোমাদের যেইটা শেষ হবে সেখানে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং তার সাথে সাথে ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হবে প্র্যাকটিসের জন্য। এর থেকে বেশি কিছু দেওয়া সম্ভব নয় ভাই। চলো, এরা উত্তর পূর্বকে উত্তর বলা হলে, উত্তর পূর্ব মানে এই দিকে ছিল, তো এটা বলা হচ্ছে এটাকে 45 অ্যান্টি ক্লোগেসি বলছে, তাহলে পূর্ব দিকে এদিকে ঘুরিয়ে দাও, এটা কি হয়ে যাবে? সাউথ ওয়েস্ট বলা হয়ে যাবে। ব্যাস, অপশন নাম্বার 2 হবে রাইট অ্যান্সার। হয়েছে? চলো ফটাফট, এটা হোমওয়ার্ক রইলো তোমাদের, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখো আমাদের নেক্সট টাইপ অ্যান্ড লাস্ট টাইপ শ্যাডো কনসেপ্ট রয়েছে, ফিফথ টাইপ। ফিফথ টাইপ যেটা রয়েছে, দেখবে তুফান ব্যাচও আমি ডাইরেকশন টেস্ট করে দিয়েছি, ইচ্ছা হলে সেখান থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে শ্যাডো কনসেপ্ট, আমি এখানে বলে দিচ্ছি, দুটো পোস্ট এনেই করানো হয়েছে, সব থেকে বেস্ট ওই আমি বলে দিচ্ছি এখানে শ্যাডো কনসেপ্টের। দেখো এখানে শ্যাডো কনসেপ্ট একটাই ট্রিক, ভালো করে বুঝবে। এটা হচ্ছে সবাই জানে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। ভালো করে পড়ো। এখানে যদি অঞ্জলির ছায়া সচিনের থেকে বাকি থাকে, ভাই সচিনের বাকি থাকে না, সচিনের বাম দিকে থাকে। ওকে, বাম দিকে থাকে, হ্যাঁ এটা বাম দিক হবে, লেফট মানে বাম দিক গুগলে নিয়েছে ভাই, বাকি। যাই হোক, এটা কোন, ভালো করে বুঝবে। সূর্যাস্ত, আমাদের সূর্য অস্ত হয় কোন দিকে? পশ্চিম দিকে হয়। তো রেলওয়ে প্ল্যাটফর্মে ক্রসিং এ সচিন এবং অঞ্জলি মুখোমুখি কথা বলছিল, একে অপরের মুখোমুখি হয়ে। যদি অঞ্জলির ছায়া সচিনের বাদিকে, ভালো করে বুঝবে, বাদিক যখন বলবে সেটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, বাদিক যখন বলবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, আর ডান দিক বললে ক্লকওয়াইজ ঘোরাবে। এটা মনে আছে? ভালো লাগবে দেখো। তাহলে অঞ্জলির ছায়া সচিনের বাম দিকে, তাহলে সচিন কোন দিকে মুখ করেছিল? যার বাম দিকে বলবে সেটা সূর্য তো এখানে আছে পশ্চিম দিকে, যার, আচ্ছা বাম দিক মানে কি? বাম দিক মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে যার বাম দিক বলবে সেটা হচ্ছে এখানে রয়েছে সচিন। খেলা শেষ। তাহলে সচিন দক্ষিণ দিকে মুখ করে থাকলে, এটাই তো চেয়েছে, আর তো চাইনি সচিন, তাই তো? অঞ্জলির ছায়া সচিনের বাম দিকে, যার বাম দিকে বলবে সেটা হচ্ছে সেটা এখানে, যার বাম দিকে বলবে সেটা হচ্ছে, দেখো সূর্য পশ্চিম দিকে থাকে কনফার্ম, তাহলে সচিনের বাম দিকে বলেছে তুমি সূর্যের বাম দিকে ঘোরাও, এবং সূর্যের বাম দিক হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এবং যার বাম দিক বললো সে এখানে বসবে। তাহলে সচিন যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে, তাহলে ভাই অঞ্জলি কোন দিকে মুখ করে থাকবে? নর্থের দিকে। তাহলে এটা হচ্ছে অঞ্জলি, এটা হচ্ছে সচিন, ভালো করে বুঝবে, কনসেপ্ট বোঝো। তাহলে সূর্য যদি এখানে থাকে, তার মানে ছায়াগুলো এদিকেই পড়বে। এবারে অঞ্জলির ছায়াটা এদিকে পড়লো, সচিনের বাম দিক এদিকে হয়ে গেল, দেখো খেলা শেষ। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি, সূর্য উঠিয়ে দিলাম এখানে, আর এটা হচ্ছে ট্রিক্স, হয়তো অনেকের মাথায় ঢুকেনি এখনো, আর একবার বলছি আমি, ঠিক আছে? আর একবার বলছি, সূর্যাস্ত এখানে পশ্চিম দিকে হয়, বাম দিকে বলেছে বাম দিয়ে ঘুরিয়েছি, ডান দিক বলে ডান দিয়ে ঘোরাতাম, বাম দিক বলতে অ্যান্টি ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ বললে এইদিকে, ডান দিক বললে। তো সচিনের বাম দিক মানে সূর্যের বাঁ দিকে, এটা যার বাম দিক বল সে এখানে বসে থাকবে, আর কোনো কিছু নেই। তাহলে সচিন যদি দক্ষিণ দিকে হয়, মুখ করে থাকে, তাহলে অন্যদিকে কে রয়েছে? অঞ্জলি রয়েছে, অঞ্জলি। বোঝা গেছে? এবার কি করে তোমার দেখার দরকার নাই, তো কথা হচ্ছে এখানে রয়েছে অঞ্জলি উত্তর দিকে মুখ করে রয়েছে, আর সচিন ডান দিকে মানে এইদিকে মুখ করে রয়েছে। সূর্য এদিকে উঠলে তার ছায়া এদিকে পড়বে, অঞ্জলির ছায়া অবশ্যই এদিকে পড়বে, আর সেটা সচিনের ডান দিকে। এটা প্র্যাকটিক্যালি প্রমাণ করলাম আমি, ঠিক আছে? সচিনই তো বলেছে, এর থেকে কোনো ট্রিক নাই, এর থেকে কোনো কনসেপ্ট নাই, ঠিক আছে? নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের, এটা ভালো করে নিজেরাই অ্যান্সার বলো প্রত্যেকে। বলো। ভোরবেলা জাস্ট এরকম ভাবে করবে, ভোরবেলা সূর্য এদিকে থাকে, তো মিতা ও গীতা তাদের পেছনের দিকে একে অপরের সাথে মাঠে দেখা করে রয়েছে। ওকে, বেশ,
তাদের পেছনের দিকে একে অপরের সাথে মাঠে দেখা করে। আচ্ছা ভালো করে বুঝবে, এটা একটু ঘুরিয়ে দিয়েছে না, মিতা দেখতে পায়। আচ্ছা তারা কিন্তু বসে রয়েছে কেমন ভাবে, ভালো করে বুঝবে, তারা কিন্তু বসে রয়েছে ব্যাক সাইড করে, মানে ওদের মুখ এখানে এদের মুখ এখানে, এরকম ভাবে কনসেপ্টটা বলেছে, একটু ঘুরিয়ে দিয়েছে আর কিছু না, তাই না? যে পেছনের দিকে একে অপরের সাথে মাঠে দেয়, মানে কি তারা ধরো পিঠে পিঠ নিয়ে বসে আছে, সামনাসামনি বসে নেই, সুখে দুঃখের গল্প বলছে। কিন্তু আমি কনসেপ্টে যদি দিই, দেখো মিতা দেখতে পায় যে গীতার ছায়া মিতার বাম দিকে, ভালো করে বুঝবো, তাহলে মিতার বাম দিকে এটা কি হবে, অবশ্যই মিতা হবে, ভালো করে বুঝবে, মিতার বাম দিকে, তাহলে সূর্যের বাম দিকে, তাহলে মিতা কিন্তু এই দিকে রয়েছে, তাহলে মিতা যদি নর্থে, ভালো করে বুঝবে, মিতা কিন্তু নর্থের দিকে মুখ করে বসে রয়েছে, মিতা নর্থের দিকে মুখ করে বসে আছে, তাহলে গীতা কোন দিকে মুখ করে থাকবে, তাহলে এই দিকে মুখ করে থাকবে গীতা। ইয়েস, একজন পেয়ে গেলে অন্যজনে পেয়ে যাব, উত্তর অবশ্যই সাউথ হবে রাইট আনসার এখানে। বলো, গুড, এই তো, তাহলে শেষ, এটাই হচ্ছে আমাদের লাস্ট কনসেপ্ট ছিল। ভাই কেমন লাগলো ক্লাসটা একবার বলো। আমাদের 35টা কোশ্চেন করলাম, অ্যাকচুয়ালি 35টা কোশ্চেন করি, ডাইরেকশন টেস্টটা একদমই সহজ একটা চ্যাপ্টার, বেশি প্র্যাকটিস করতে হয় না, এই নিয়মগুলো জানা থাকলে তুমি সময় বাঁচাতে পারো, এটা পারে সবাই, সময় বাঁচানোটাই হচ্ছে আসল জিনিস। কেমন লাগলো ক্লাসটা করে বলো। সুন্দরী ক্লাস, বাহ। অলোক কুমার বলছে 16 নাম্বারটা একবার বলবেন, 4 নাম্বারটা একবার বলবেন, বলতাম ভাই, বাট এখানে ক্লাস রয়েছে, তবু আমি চেষ্টা করছি তাড়াতাড়ি বলার, ঠিক আছে। 16 নাম্বার হচ্ছে এটা, এটা তো একদমই সহজ ছিল প্রশ্নটা, ঠিক আছে, এটা তো একদমই প্রশ্ন সহজ ছিল। 16 নম্বর প্রশ্ন, তুমি নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট করে করবে, পূর্ব দিকে 10 কিলোমিটার গাড়ি চালিয়ে, পূর্ব দিকে 10 কিলোমিটার গাড়ি চালিয়ে ডানে মোড় নেয়, এর ডান দিকে এদিকে এবং 3 কিলোমিটার গাড়ি চালায়, সে আবার পশ্চিম দিকে আবারও 3 কিলোমিটার গাড়ি চালায়, আবার বাম দিকে, এর বাম দিকে মোড় নেয় এবং 2 কিলোমিটার গাড়ি চালায়, তারপর ডানে আবার 7, এখানে হচ্ছে 7 করে। তাহলে আমি কি বলেছি, আমার কনসেপ্ট কি, ইস্ট 10, 7 আর 3 10, এই 10 আর 10 তো এগুলো যোগ হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই 10 আর 10 তো কেটে গেল, যেটা পড়ে রইলো 3 আর 2 5 পড়ে রইলো, তাহলে শুরুর অবস্থান থেকে সে 5 মিটার রয়েছে। আর কত নাম্বার, 4 নাম্বার, তাই তো। এই যে 4 নাম্বারে কিছু করার নেই, এখানে 4 নাম্বার যেরকম বলেছে সেরকম, এখানে শুধু বলেছে এ বিন্দুতে 3x, মানে এক্স কোন দিকে মুখ করে রয়েছে, যেখানে এখানে যখন আমি এফ বিন্দু আসবো তখন এখানে আমার কলম থেমেছে, মানে এখানেই রয়েছে আমি, তার মানে নর্থ দিকেই মুখ করে রয়েছে। এটা সহজ প্রশ্ন, অত কঠিন না, নিজের ট্রাস্ট করো, এরকম ভাবে করো। যখন এফ বিন্দুতে দেখো, এই যে এফ বিন্দুতে প্রথমে 6 কিলোমিটার দৌড়ায়, তাহলে এখানে যখন চলে আসবে তোমার দেখবে, যখন এফ বিন্দু আসবে তখন এখানে আসবে, তো এখানে যখন আমার পেন থেমেছে মানে সে এখন উত্তর দিকে মুখ করে রয়েছে। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে আবার 1:30টার সময় যদি ঠিক থাকি। ওকে, টাটা।